উভয় হাত দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে আর যদি কী করি পা হাত মাসে করি সেক্ষেত্রে শুরু হবে এখান থেকে, ঠিক আছে? হাতের আঙ্গুল থেকে শুরু করে কতটুকু কোনোই সহ ইস্তেআম করতে হবে। ইস্তেআম মানে পুরো হাতকে কী করা, পুরো হাতকে বেষ্টন করা, পুরো হাতকে মাসে দিয়ে বেষ্টন করতে হবে। বুঝে গেছি? পুরো মুখ পুরো হাত। আর একবার হাত মেরে মুখ মাসে, আর একবার হাত মেরে হচ্ছে। আর এখানে হচ্ছে ওটা নাই, তাকরার নাই। মানে অজুর মধ্যে প্রত্যেক একটা অঙ্গকে আমরা 3 বার করে তাকরা করতেছি, কিন্তু এখানে কি নাই, এখানে তাকরার নাই। এটা তো অজু নয়, কিন্তু অজুর খলিফা। এটা হচ্ছে কি অজুর খলিফা, অজুর বিকল্প আর কি। অজুর সুযোগ না থাকলে অতয়ামমো দরবাদান, অতয়ামমো দরবাদান, অজু হচ্ছে 2 বার মারা। এখন 2 বার সূরাতগুলো কী হবে এটা বলতেছি। ইয়ামসাহু বিইহদাহুমা ওয়াজহাহু, ইয়ামসাহু ওয়াজহাহু, সে তার চেহারা কী করবে, মাসে করবে, চেহারা মাসে করবে। বিইহদাহুমা 2 বার হাত মারবে, 2 বার হাত মারার মধ্যে প্রথমবার দিয়ে বা যে কোনো একটা দিয়ে সে তার মুখ মাসে করবে। ওয়াবিল উখরা ইয়াদাইহি ইলাল মিরফাকাইন, এবং অপরটা দিয়ে উভয় হাত কী করবে, কোনোই পর্যন্ত মাসে করবে। কোনোই পর্যন্ত কী করবে, মাসে করবে। তুমি দুপুরে ভাত খাইছো? তুমি চেহারা ঠিক কাল লাগছে নাকি রোজা রাখছি বলছি? এরপর দেখো ওয়াতায়াম্মুমু ফিল জানাবাতি ওয়াল হাদাথি সাওয়াউ, ওয়াতায়াম্মুমু ফিল জানাবাতি ওয়াল হাদাথি সাওয়াউ। তায়াম্মুমটা জানাবাতের ক্ষেত্রে এবং হাদাসের ক্ষেত্রে, জুনুবি ব্যক্তি হোক, গোসল ফরজ হোক অথবা হাদাস হোক, ওযু ফরজ হোক, উভয় সূরাতের মধ্যে তায়াম্মুমটা একই সমান। তায়াম্মুমটা কি সমান? আর তায়াম্মুমের সূরাতের মধ্যে কোনো ভিন্নতা নাই। যেই তায়াম্মুমের যেই সূরাতটা ওযুর জন্য, একই সূরাতটা গোসলের জন্য, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? দুটোটাই শুধু সাওয়া, দুটোটাই সমান। আর তায়াম্মুমু ফিল জানাবাতি ওয়াল হাদাথি সাওয়া। আচ্ছা, গোসলের ক্ষেত্রে সমান বলতে কি গোসলের সময় তো পুরো শরীর মাসে করা না না, কি মাসে করতেছি, গোসল ফরজ ছেলে করতেছি। ওযুর ক্ষেত্রে যেভাবে মাসে করবা, মানে মাসে এই তায়াম্মুমের সূরত একটাই। তায়াম্মুমের সূরত কয়টা? একটাই বলতে মাসে এটা মাস, এটাই। মাটিতে হাত মেরে চেহারা এবং হাত, এই দুটো মাসের মাধ্যমে তোমার পূর্ণ শরীর পবিত্র বলে বিবেচনা করা হবে, পুরো শরীর হয়ে যাবে। তো তুমি কি মাটিতে গড়াগড়ি হবে না, হাত দিয়ে মাসে না, এটা তোমার একদিন আসবে যাই, কিন্তু শরীয়ত তোমাদের ঔষধ দিছে, কথা বুঝো নাই? এরকম হলে আরো অনেকগুলো প্রশ্ন চলে আসবে, কথা বুঝো নাই? والتيمم في الجنابة والحديث سواء، ويجوز التيمم عند أبي حنيفة رحمه الله ومحمد رحمه الله طرفين الموت بكل ما كان من جنس الأرض، প্রত্যেক যা কিছু কিসের জিন্স, মাটি জাতীয় যা কিছু রয়েছে সেগুলো দ্বারা ওযু করা যায়, সেগুলো দ্বারা তায়াম্মুম করা জায়েজ। ইমাম আযম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ ওনারা বলছেন যা কিছু, প্রত্যেক যা কিছু জিনসিল আরদ, মাটি জাতীয়, মাটি এবং মাটি জাতীয়, মাটির সাথে তাআল্লুক রাখে এরকম যত কিছু বস্তু আছে সেগুলো দিয়ে তায়াম্মুম করা কি আছে, জায়েজ। যেমন কাতুরব, প্রথম কি মাটি, আচ্ছা, তারপরে ওয়ার রমলি বালি, ওয়াল হাজার পাথর, ওয়াল জাসি চুনা, ওয়াল নাওরাতি চুনা, ওয়াল কুহলি সুরমা, ওয়াল জারমিখ, জারমিখ মানে কি বলছো? এটা এক ধরনের আর কি, এটাও মাটি জাতীয়, এটা হলো হরিতাল বলা হয়েছে এটাকে। এটার ইস্তেমাল এবং এটা অনেকটা দুর্লভ, এখন এটা পাওয়া যায় না বা দেখা যায় না, ঠিক আছে? জারমিখ, হরিতাল। হ্যাঁ, হাড়ি পাতিল না, হরিতাল বলছি। হ্যাঁ, যেগুলো মাটি জাতীয় সবগুলো দিয়ে করা যায়, হাড়ি বাতিল, ইট, আরও যা কিছু আছে। আবার হাড়ি বাতিল যে সেখানে তুমি ওই কালোগুলোতে পুরো মুখ কালো করে ফেলিও না, ঠিক আছে? আবার হচ্ছে ভেজা মাটি না, ঠিক আছে? সুরত আছে। পাথর বলতে কি টাইলসটা, সেগুলো পাথরের মধ্যে ঢুকবে? টাইলসটা এমনি পাথর না, টাইলসটা এমনি মাটির মধ্যে ডুবে যাবে, ঠিক আছে? এগুলোর উপরে তাই করা যাবে সরাসরি, কারণ টাইলসের নিচের পুরো যেটা পুরো আছে এটা হচ্ছে মাটি, টাইলসের উপর অংশ সামান্য অংশ এটা নাকি
আচ্ছা, এখানে আমরা সামনে পড়বো যে যে বস্তুর সাথে, যে মাটির সাথে অন্য বস্তু মিশ্রিত হয়েছে, সেই বস্তুটা কোনটার আধিক্যতা বেশি দেখতে হবে। যদি মাটির চেয়ে অন্য জিনিস বেশি হয়ে যায়, এটা দিয়ে হবে না। কিন্তু যেটার মধ্যে মাটি কি আছে, বেশি আছে, সেটা দিয়ে টাইম করে টাইলস দেখতে হবে। এমনি অধিকাংশ ক্ষেত্রে টাইলসের পুরো যেটা আছে সেটা হচ্ছে দেখবা এটা হলো ইয়ার, মানে এটা হচ্ছে ইয়ার মানে পোড়া মাটি লাগানো, শুধু উপরের অংশ টাইলসের ইয়াটা আসবে, পিছের অংশটা হচ্ছে উপরের অংশ থাকবে। আমরা টাইলস দেখিও, যেটা মোটা টাইলস নিচের পুরো অংশটা হচ্ছে পোড়া মাটি। এই জন্য যেহেতু এখানে নিচের অংশটা হচ্ছে মাটি, টাইলস দিয়ে এখানে তো এত পরিমাণ মাটি লাগবে। পবিত্র মাটি বলছে। এখানে দেখো ওই কাপড় যেটা, কাপড় তো পুরোটা কাপড় বাইরে অনেক কিছু থাকে। আমার কাপড়ের মধ্যে কি মাটির পরিমাণ বেশি আছে, আর পবিত্র মাটি বলছে না, ময়লা টয়লা জমি থাকে যেগুলো, এগুলো দিয়ে হবে না। এখানে তো বলা আছে পবিত্র মাটি। হ্যাঁ, পবিত্র মাটি হতে হবে, যে মাটির মধ্যে না পাখি আছে সেটা দিয়ে হবে। আচ্ছা, এখন দেখো তাহলে ওয়াল জাসি ওয়াল নাওরাতি ওয়াল কুফলি ওয়াল জারনিখ, ঠিক আছে, এগুলো দ্বারা তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে। কারণ এগুলোর সাথে মাটি এবং মাটির সাথে একটা তাল্লুক রয়েছে, ঠিক আছে। কারণ এগুলোর উৎসগতভাবে গবেষণা করলে দেখা যাবে এগুলোর উৎপত্তিস্থল হচ্ছে মাটি, বাকি যেগুলোর কথা বলছে এগুলো। আচ্ছা, ওয়াকালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। আর আমরা সাগরের মধ্যে যেগুলো মুক্তা আছে, শামুক, এখান থেকে তো চুনা তৈরি হয়। আর এই শামুকগুলো হচ্ছে ওখানে জমতে হয়ে যায় অনেকটা পোকা এগুলো তৈরি করে। শামুকের ভিতরে পোকা থাকে, তো এই পোকাগুলোই শামুক বানায়, ওরা বোঝানে, ওরা ওদের গল বানায় আর কি, এখানে ভিতরে জমে থাকে। তো এগুলো ওখান থেকে বালি টালি এগুলো দিয়ে জমায় একটা সময় এটা একটা রূপ নেয়, শামুকের রূপ নেয় ওই বালি থেকে। ফকাল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ আমাদের বিপরীত বলেছেন। বিপরীত বলতে উনি বাকিগুলোকে সাপোর্ট করেন নাই। উনি বলছেন লা ইয়াজুজু ইল্লা বিতুরাবি ওয়ার রামলি খাসাতান। উনি বলছেন মাটি এবং বালি ছাড়া খাসভাবে, যেটার মধ্যে খাসাতান মাটি এবং বালি মিলে যায়, এটা ছাড়া বাকিগুলো দিয়ে কী হবে না, তায়াম্মুম হবে না। ইমাম আজম তো বাকিগুলোকেও নিয়েছেন, যেখান থেকে মাটি দ্বারা উৎপত্তি হয়েছে সেগুলোও যুক্ত করেছেন, কিন্তু উনি সেগুলোকে গ্রহণ করেন নাই। আচ্ছা, তাহলে নিয়ত, তায়াম্মুমের ফরজ এবং কী দ্বারা তায়াম্মুম করা বৈধ সেগুলো আলোচনা গেল। এখন আসতেছে যে ওয়ান নিয়াতু ফরদুন ফি তায়াম্মুম, এখানে তায়াম্মুমের আমাদেরকে ফরজ বলছে, ফরজ আলাদা করে বলতেছে না। এখানে এগুলো আমরা বুঝে ফেলতে পারবা খেয়াল করলে, যে তায়াম্মুমের কথা বলছে এখানে নিয়ত ফরজ, 2 বার মাসে করতে বলছে, 2 মাসে ফরজ। তাহলে তায়াম্মুম ফরজ কয়টা? 3টা, নিয়ত এবং কি মুখমণ্ডল এবং হাত মাসে। আর তায়াম্মুমের রোকন হচ্ছে 2টা। রোকন মানে কোনো বিধান যেটার উপর ভিত্তি থাকে, বিধান 2টা, একটা হচ্ছে মুখ মাসে, একটা হচ্ছে কি হাত মাসে। তায়াম্মুমের যদি সুন্নত বলা হয় সেক্ষেত্রে ওযুর মতো, যে আই মুসাম্মাল্লাহ তাআলা ক্বাবলা দরবি, হাত মাটিতে মারার আগে সে কী করবে? বিসমিল্লাহ পাঠ করবে, ঠিক আছে। তারপরে উভয় হাতকে ধরবে এবং উভয় হাতের পিছনের অংশ এভাবে ইস্তেহাব করবে, তারপরে উপরে কী করবে? ইস্তেহাব, এটা হচ্ছে সুন্নত পন্থা। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে তায়াম্মুমটা গোসল ফরজ ব্যক্তিওয়ালার ক্ষেত্রে যেরকম, অজু ফরজওয়ালা ব্যক্তির ক্ষেত্রেও একই রকম। তো একই রকম ঠিক আছে, কিন্তু দোনোটার মধ্যে নিয়ত বোধ একটু পার্থক্য আছে। উভয় ব্যক্তির নিয়ত করার মধ্যে কী আছে? যেহেতু তায়াম্মুমটার সাথে কী সম্পর্ক? নিয়তের সম্পর্ক, কারণ নিয়ত ফরজ। তো তায়াম্মুম যে ব্যক্তি গোসল ফরজ, সে কী বলবে? সেই বলবে নাওয়াইতুল গোসলা, আমি কিসের নিয়ত করতেছি? গোসল করতেছি। রফাল হাদাস, নিরফাইল হাদাসি, হাদাসকে দূরীভূত করার জন্য। আর যে জানাবত করবে সে বলবে নিরফাইল জানাবত, আমি নিয়ত করতেছি কিসের? জানাবত দূর করার জন্য। অর্থাৎ সেটা তো আরবি করতে হবে, এটা আবশ্যক না, তালাফুজ করতে হবে, এটা আবশ্যক না। নিয়তের মধ্যে দোনোজনের মধ্যে কেউ গোসলের নিয়ত করবে আর আরেকজন কি, অথচ একই কাজটাই করবে দোনোজনের কাজের করে দিয়ে এক সমান।
কিন্তু একজনের গোসলের নিয়ত করবে আর একজন ওযুর নিয়ত করতে হবে। আচ্ছা, নিয়তের মধ্যে পার্থক্য এটা একটু মনে রাখবা। ইখতালিফু ফিন নিয়্যাহ, বুঝতে পারছো? ওয়ান নিয়তু ফরদুন ফি তায়াম্মুমি, নিয়তটা তায়াম্মুমের মধ্যে কি ফরজ, ফরজ। ওয়া মুস্তাহাব্বাতুন ফিল ওয়াদু, আর ওযুর মধ্যে কি মুস্তাহাব। মুস্তাহাব। আচ্ছা, আমাদের হানাফি মাযহাবে তায়াম্মুমের মধ্যে নিয়ত ফরজ আর ওযুর মধ্যে নিয়ত কি মুস্তাহাব। মুস্তাহাব। এক কথায় এটা ইয়ার পর্যায়ে নেই, ফরজের পর্যায়ে নেই, ঠিক আছে? তো যেহেতু ওযুটা হচ্ছে ইবাদতে মকসুদা নাকি গায়রে মকসুদা, এই জন্য এখানে তার ওয়াজিব নাই, এটা সুন্নত এবং মুস্তাহাব পর্যায়ে আমল হবে। এটা করলে সওয়াব, না করলে কোনো কি নাই, গুনাহ, গুনাহ নাই। নিয়ত করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। ওযুর মধ্যে নিয়ত করাটা আবশ্যক নয় আমাদের মধ্যে, কিন্তু শাফি রহমতুল্লাহ আলাইহি এটাকে ফরজ করার দিয়েছেন। শাফি মাযহাবের মধ্যে নিয়ত করাটা কি ফরজ বলেছে, ওযুর মধ্যে নিয়ত ফরজ, ঠিক আছে? এই জন্য ওনাদের মতে নিয়ত ছাড়া যদি কেউ ওযু করে, সেই ওযুতে যদি নামাজ পড়ে কেউ হবে না, কারণ তার তাহারাতে হয়নি, পবিত্রতা হাসিল হয়নি। আর আমাদের মতে কেউ যদি নিয়ত ছাড়া ওযু করে, অধিকাংশ তো এরকমই করে, জি। তাহলে তার নিয়ত শুদ্ধ, নামাজও শুধু। এটা নয়, যেহেতু নিয়তের শর্ত নেই, কেউ যদি পানিতে পড়ে যায় বা বৃষ্টিতে ভিজে গেছে, তার তো তহারাত হাসিল হয়ে গেছে, এরপর যদি সে নামাজ পড়ে ফেলে কি হয়ে যাবে? কারণ তার যে তহারাত হাসিল হয়ে গেছে, এখানে তো বৃষ্টি পড়তেছে, এখানে তো তার নিয়ত করতে হচ্ছে না যে আমি ওযু নিয়ত করতেছি, গোসলে নিয়ত করতেছি, এরকম নিয়ত করা আবশ্যক নয়। নিয়ত করতে হবে, নিয়ত আবশ্যক, ওযু করতে হবে। ওযুর ক্ষেত্রে নিয়ত আবশ্যক, প্রতিটি ক্ষেত্রে বলতে এরকম না, এটা তায়াম্মুমের বিধানের মধ্যে আসবে। যেমন ওনারা হানাফি মাযহাবে এক তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ পড়া যাবে, এক তায়াম্মুমে। কিন্তু শাফি মাযহাবে এক তায়াম্মুমে এক নামাজ, একের চেয়ে বেশি নামাজ পড়া যাবে না। এ পার্থক্য এখানে হবে। এরপর আসো, ওয়ায়ুনকিদু তায়াম্মুমা কুল্লু শাইইন ইউনকিদুল ওয়াদুআ। ওয়ায়ুনকিদু তায়াম্মুমা, যেটা তায়াম্মুমকে কী করে দেয়, ভেঙে দেয়। কুল্লু শাইইন, প্রত্যেক যে বস্তু তায়াম্মুমকে ভেঙে দেয়, সেটা ওযুকেও কী করে দেয়, ভেঙে দেয়। পড়া ধরো, ওয়ায়ুনকিদু তায়াম্মুমা কুল্লু শাইইন, প্রত্যেক যে বস্তু তায়াম্মুমকে ভেঙে দেয়, যে কারণে তায়াম্মুম ভাঙে, ওই ইউনকিদুল ওয়াদুআ, সে কারণে ওযু ভাঙে। এটা যদি আমরা আবার উল্টা করে বলি, যে কারণে ওযু ভাঙে, মানে ভঙ্গের কারণেই ভঙ্গের কারণ কি, যে সকল কারণে ওযু ভেঙে যায়, সেই সকল কারণে তায়াম্মুমও ভেঙে যায়। আচ্ছা, এটা হচ্ছে ভঙ্গের কারণ। তায়াম্মুম ভঙ্গের কারণ কি কি বললে না, কি কি না, ওযু ভঙ্গের কারণ যেগুলো, তায়াম্মুম ভঙ্গের কারণও এটা বলে দিয়ে আবার তুমি ওযু ভঙ্গের কারণ সেগুলো যদি না বলে, সে কোথায় যাবে? ঠিক আছে, ওযু ভঙ্গের যে কারণগুলো রয়েছে, ফরজুস সাবিলাইন, আরও এর বাইরে যেগুলো আছে, নাওম আছে, এরপর কি আছে, দেহেক আছে, হ্যাঁ, যেগুলো শরীরের বাইরে, যেগুলো এমন স্থানে আসা, যেটা কি, যেটার সাথে তাহারাতের হুকুম আছে। হ্যাঁ, কোনটা? সদিদ, এটা বলছিলাম যে এটা হলো কয়ের ইয়াটা বলো তো, স্পেলিংটা বলো। কফ ইয়া হা না, তো বলছিলাম যে এখানে ওটা হচ্ছে আতফে তাফসীর, মানে কয়খনটাকে সদিদের তাফসীর করে দিচ্ছে। কয়খন শব্দকে সদিদ কি করে দিচ্ছে, তাফসীর হলো এটা এক জাতীয় ক্ষত পানি আছে, দূষিত পানি, ঠিক আছে? কয়খন, কয় উন হলে তখন বমি, আর এটা হচ্ছে কয়খন, এটা হা দিয়ে হলে সেক্ষেত্রে হচ্ছে ক্ষত পানি আর কি, ক্ষত স্থানের পানি, বা এটা দিয়ে পুষ মোরাদ নেওয়া যাবে, এই সবগুলো আর কি। পুষ আসবে কন্ডিশনে, দেখছো অফিসে, ইয়াতে, মোবাইলটাতে, এটাতে সবগুলো আসবে না, যেগুলো ডিভাইসে করে দিচ্ছি এগুলো আসবে। বাসায় তারও থাকার কথা, তোমার থেকে বেশি পড়া দরকার, বেশি, যেহেতু তোমার কাছে মিরাজ আছে, সম্পদ, হুজুরের ইয়াগুলা সংরক্ষণ করা তোমার দায়িত্ব। অনেক আলেমরা ছেলেদেরকে, আওলাদদেরকে উত্তরাধিকার তৈরি করে যেতে পারে না, যে এই জন্য ওনাদেরগুলো সর্বশেষ পোকার খাদ্য হয়েছে।
কেউ কারণ এগুলো কেউ দেখার মতো কেউ নাই। একটা বিষয় হলো গুরুত্ব বুঝতে হবে। তুমি এমন প্রজন্ম তৈরি করে গেছো যেগুলো তোমার এই গুরুত্বপূর্ণ কিতাবে কেউ গুরুত্বই বুঝতেছে না, পড়ে আছে। তো এইগুলো সব শেষে প্রকার কাটতে হবে। আর এখন কেউ যদি রেখে যাও, সে দুইটাই মিরাজ হবে। মিরাজ মানে শুধু জাগার মিরাজ না, জাগার উত্তরাধিকার না, এলমের উত্তরাধিকার হওয়া এটাও আরও বড় উত্তরাধিকারী। তাহলে দুইটার অজুভঙ্গের কারণ কি? একই, ঠিক আছে। ওয়ায়ুনকিদুহু আইদান রুইয়াতুল মা ইযা কদরা আলা ইসতিমালিহি। দেখো, তায়াম্মুম ভঙ্গের জন্য দুইটা কারণ রয়েছে। একটা হচ্ছে যে সকল কারণে অজু ভাঙ্গে একই কারণে তায়াম্মুম ভেঙে যায়। আবার বলতেছে ওয়ায়ুনকিদু তায়াম্মুম, তায়াম্মুমকে ভেঙে দেয় রুইয়াতুল মা, পানি নজরের মধ্যে আসা, পানির রুইয়াতুল মা, পানির রুইয়ত, পানি দেখাটাও তায়াম্মুমকে কি করে দেয়? কখন? শর্ত আছে, ইযা কদরা আলা ইসতিমালিহি, যখন সে ওই পানিকে ব্যবহার করার সামর্থ্য রাখে। যখন সে ওই পানিকে ব্যবহার করে কি রাখে? এখান থেকে অনেকগুলো ওই আগের ফুরুই মাসালাগুলো সবগুলো আগে, যে পানি দেখলেই শুধু কি ভাঙবে না, তায়াম্মুম নষ্ট হবে না, পানিগুলো ব্যবহার করার তার কাছে সামর্থ্য থাকতে হবে। কথা বুঝতে পারছো? যেমন পানি ব্যবহারের সামর্থ্য থাকা মানে কি, যে সে প্রথমত মনে রাখবা পানি দেখাই এটা না তায়াম্মুমকে ভঙ্গ করে না, ঠিক আছে। এটার প্রথম সূরত হচ্ছে ইয়াকফি লিরাফিল হাদাসি, যে তার হাদুসকে দূর করার মতো যথেষ্ট পানি থাকতে হবে, ওই পরিমাণ থাকতে হবে যে পরিমাণ পানি তার অজুর জন্য যথেষ্ট হবে। এখন তুমি তায়াম্মুম অবস্থার মধ্যে আছো, পানি পাইছো খুবই কম, এগুলো দিয়ে অজু করা কিনা সম্ভব, তোমার তায়াম্মুম যাবে না। ওটা হচ্ছে পানি ব্যবহারের ক্ষেত্রে সামর্থ্য থাকা। অথবা সে পানি পাইছে ঠিক, লাউ রাআ মা লা ইয়াকফিহি আও ইয়াকফিহি, যথেষ্ট পরিমাণ পানি পাইছে ঠিক, কিন্তু মুহতাজুন ইলাইহি লিল আতশি, সে পিপাসার দিকে মহতাজ, সে পানি খাওয়া তাদের জন্য খুব প্রয়োজন হয়ে গেছে। অথবা লীলা আজনি, ওই আগের মতো আটা পিসার জন্য খাদ্যটা খাইতে হবে, এই সময়েও তার কী ভাঙবে না, তায়াম্মুম ভঙ্গ হবে না। অথবা পানি ব্যবহারের ক্ষেত্রে সামর্থ্য থাকা মানে কি, সেক্ষেত্রে হলো ধরো এখান থেকে ওখানে পানি দেখা যাচ্ছে, যথেষ্ট পানি আছে, ওই আগের মতো, শত্রু আছে, হিংস্র প্রাণী আছে, এরকম অনেকগুলো বিষয়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ হলো সে যানবাহনের মধ্যে আছে, এই মুহূর্তে যে সে নেমে যে পানি ব্যবহার করবে এই সুযোগ তার কাছে নাই, তখনও তার তায়াম্মুমটা ভঙ্গ হবে না। আরেকটা মাসলা এখানে লিখছে যে লাউ মাররা আলাল মাই ওয়া হুয়া লা ইয়ালাম বিহি ইন কানা নাইমান লাম ইয়ানতাকিদু তায়াম্মুমা, যে সে একটা তায়াম্মুম অবস্থার মধ্যে পানির পাশ দিয়ে অতিক্রম করতেছে, কিন্তু সে জানে না, সে ওই পানির ব্যাপারে জানে না। তো জানে না যে সে যদি ঘুমের মধ্যে হয়, সে যদি কী থাকে, ঘুম থাকে, তখন তার তায়াম্মুমটা ভঙ্গ হবে না। এখানে যে পানি আছে সে জানে না, মানে সে জানতে চাইলে নামতে পারতো জানলে, কিন্তু সে ছিল কি, সে ঘুমের মধ্যে, এই সময়ও তার কি হবে না, তায়াম্মুম ভঙ্গ হবে না, যেহেতু সেটা তার মধ্যে সেই কাবিলিয়তটা নাই ঘুমের মধ্যে জন্য। এই মশলাটা একবার স্পষ্ট করে লিখছে ফতোয়া দিয়ে, যে ইযা মাররা আলাল মাই, যখন সে পানির মধ্যে পানির পাশ দিয়ে অতিক্রম করবে, ওয়া হুয়া নাইম, ঘুমন্ত অবস্থায়, অথবা সে পানির পাশ দিয়ে অতিক্রম করতেছে, লা ইয়ালামু বিহি, এখানে যে পানি আছে সে জানে, বিশাল একটা এখানে কূপ আছে, কি জানেও না, বলা হচ্ছে লা ইয়াবতুলু তায়াম্মুম, তার তায়াম্মুমটা কি হবে না, বাতিল হবে না। হ্যাঁ, তায়াম্মুম অবস্থার মধ্যে আছে সে এখন, ঠিক আছে। মানে তায়াম্মুমটা বাংলে সে আবার তায়াম্মুম করবে, সে তার জন্য মানে ঘুমের কারণে প্রয়োজন, সে আবার পরবর্তী কী করবে, তায়াম্মুম করবে। কিন্তু এর জন্য ওই পানি দেখার কারণে যে উজু ভেঙে যাওয়া, তায়াম্মুম ভঙ্গ হওয়া, ওইটা কি হবে না। মানে এখানে না খাচ্ছে তায়াম্মুমটা পানি দেখানো, পানির কারণে হবে না, ঘুমের কারণে হলে হবে, যে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরপর আসো, ওয়ালা ইয়াজুজু তায়াম্মুমু, তায়াম্মুম জায়েজ নেই, ইল্লা বিসাঈদিন তাহিরিন, পবিত্র মাটি ব্যতীত তায়াম্মুম নেই, জায়েজ নেই, মাটি পবিত্র হওয়া আবশ্যক, যেহেতু আল্লাহ তাআলা সাঈদুন তাইয়্যিবাকে শর্ত করে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, ওয়া ইউস্তাহাব্বু লিমান লাম ইয়াজিদিল মা ওয়া হুয়া ইয়ারজু আন ইয়াজিদুহু ফি আখিরিল ওয়াক্ত, গুরুত্বপূর্ণ মাসলা। মুস্তাহাব
হলো লিমান ওই ব্যক্তির জন্য লাম ইয়াজিদিল মা, যে কি পাইনে, পানি পানি পাই পাইনি। যে ব্যক্তি পানি পায় নাই ওই ব্যক্তির জন্য মুস্তাহাব হচ্ছে ওহুয়া ইয়ারজুহু, এবং সে যদি আশা এমত অবস্থায় সে যদি কী করে আশা করে যে আইয়াজিদুহু সে পানি পাবে ফি আখিরিল ওয়াক্তি, শেষের দিকে এরপর এবার কি আছে তোমাদের এখানে, সে নামাজকে সলাতা, সে নামাজকে কি করবে, দেরি করে ইস্তাহিব্বুর ফাইল কি বলতো, ইস্তাহিব্বু তায়াম্মুম ওয়াইস্তাহিব্বু লিমান লাম ইয়াজিদিল মা وهو يرجو أن يجده في آخر الوقت أن يؤخر الصلاة إلى آخر الوقت, শেষ সময় পর্যন্ত সে নামাজকে বিলম্ব করবে। এখানে ইস্তাহিব্বুর ফাইল কি, ফাইল কোনটা, তায়াম্মুম হবে তায়াম্মুম লফজ কোথায় হয়েছে, তায়াম্মুম মুস্তাহাব যে মাল্লাম ইয়াজিদিল মা যে ব্যক্তি আই ইউআখির সলাতা, আতিকার আনাস ওরা বলছিল ওয়াইস্তাহাব্বু লিমান লাম ইয়াজিদিল মা, মুস্তাহাব হচ্ছে আই ইউআখির সলাতা, নামাজকে বিলম্ব করা, মুস্তাহাব হচ্ছে কি করা, ওয়াইস্তাহিব্বু আই ইউআখির সলাতা ইলা আখিরিল ওয়াক্ত, শেষ সময় পর্যন্ত নামাজকে বিলম্ব করা, এটা মুস্তাহাব। শেষ সময় পর্যন্ত নামাজকে বিলম্ব করাটা কি, মুস্তাহাব। কার জন্য, লিমান লাম ইয়াজিদিল মা ওয়া হুয়া ইয়ারজুহু আন ইয়াজিদুহু ফি আখিরিল ওয়াক্ত, কার জন্য মুস্তাহাব, যে ব্যক্তি পানি পায়নি কিন্তু ওয়া হুয়া ইয়ারজু, সে কি করে, আন ইয়াজিদুহু সে পাবে ফি আখিরিল ওয়াক্ত, শেষ সময়, সে এখনো আউয়াল ওয়াক্তের মধ্যে আছে তবে সে আশা করতেছে আমি শেষ সময়ে হয়তো পানি পেয়ে যাব, তখন তার জন্য মুস্তাহাব নামাজকে কি করা, একেবারে লাস্ট টাইমে গিয়ে নামাজ আদায় করে, তার জন্য মুস্তাহাব। আচ্ছা, ফাইন ওয়াজাদাল মা, যদি সে পানি পায় তাওয়াদ্দুআ ওয়া সাল্লা, সে ওযু করবে এবং কি করবে, নামাজ আদায় করবে। ওয়া ইল্লা তায়াম্মামা, যদি শেষ সময়ে যদি সে পানি পেয়ে যায় সে ওযু করবে এবং নামাজ পড়বে। ওয়া ইল্লা মানে না ভাই, এটা এবার দিয়ে বলো, ইল্লার পর যেগুলো ছোট ছোট করে বলে দিবে এগুলো এবার দয়া করে পড়ার চেষ্টা করবো নিজে পড়ার সময়। লা ইয়াজিদুল মা, লাম ইয়াজিদিল মা, যদি সে পানি না পায় তায়াম্মাম, সে কি করবে, তায়াম্মুম করবে। এই তায়াম্মামের ভিতরে পুরো 12টা আছে, ইল্লা তায়াম্মামের ভিতরে ওয়া ইন লাম ইয়াজিদিল মা পুরোটা আছে, ওই আগের 12টা এখানে নিয়ে আসবা। কথা বুঝে গেছে? যদি সে পানি না পায় সে কি করবে, তায়াম্মুম করবে। আচ্ছা, ওয়াইসাল্লি বিতায়াম্মুমিহি, সে ওই তায়াম্মুম দ্বারা কি করবে, নামাজ পড়বে। মা শাআ মিনাল ফারাইদি ওয়ান নওয়াফিল, সে যা চায় ফরজ এবং ফরজের জমা কি, ফরাইজ ওয়ান নওয়াফিল, নফিলুন তার জমা হচ্ছে নওয়াফিল। যতগুলো এই একটা তায়াম্মুম দিয়ে যতগুলো ফরজ ইচ্ছা করবে, যতগুলো নফল ইচ্ছা করবে সে কি করতে পারবে, আদায় করতে পারবে। আচ্ছা, তো এই কথা দ্বারা এই কথাটার মাধ্যমে শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের মাযহাবগত পার্থক্যটা বুঝে দেওয়া হয়েছে। এবং শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা তায়াম্মুমকে বলা হয় জরুরতান। তায়াম্মুম হলো কি, জরুরত, মানে তুমি এখন পানি পাচ্ছ না, এই জন্য শাফি মাযহাবের মধ্যে তায়াম্মুমটা হলো জরুরত। তো জরুরত দিয়ে যতটুকু জরুরত ততটুকু করতে পারবে, এর বাইরে বেশি করা যাবে। মানে তোমার এই ওয়াক্তের মধ্যে আবশ্যক কি, ওই ফরজ নামাজটা, কথা বুঝে গেছে? ফরজের বাইরে কোনো কিছু তোমার কিনে আবশ্যক নয়। মানে যেই ইবাদতগুলো তুমি গুনাহগার হবে না করলে, এগুলো হচ্ছে তোমার উপর জরুরত। তায়াম্মুমও হলো জরুরতের ভিত্তিতে, তায়াম্মুমও হলো ওই পরিমাণ তুমি আদায় করতে পারবা, এর বাইরে অতিরিক্ত কোনো কিছু আদায় করা যাবে না। এটা হলো ওনার মতে পর্দার মতো, ঠিক আছে? পর্দা মানে একটা পর্দা দেওয়ার মতো। যদি আবার ওয়াক্ত শেষ হয়ে যায়, জোহরের নামাজ পড়ার জন্য তুমি তায়াম্মুম করছো, ওয়াক্ত শেষ হয়ে গেছে, মানে তোমার জরুরত শেষ, কি শেষ? আসর ওয়াক্ত ঢুকছে, আবার তোমাকে পানি করতে হবে। এখন তুমি আবার পানি পাও নাই, আবার জরুরত হয়েছে, ওই আসরের নামাজটা পড়তে পারবে, আবার নতুন করে তায়াম্মুম করতে হবে, আগের তায়াম্মুমটা শেষ। এই কথাটাকে বোঝানো হয়েছে। আর আমাদের হানাফি মাযহাবে ওয়াইসাল্লি বিতায়াম্মুমিহি, সে ওই তায়াম্মুম দ্বারা, তার তায়াম্মুম দ্বারা নামাজ পড়বে মা শাআ, যা সে চায়। হ্যাঁ, মিনাল ফরয়েদ ও নওয়াফিল, যত ফরজ এবং যত নফল, একাধিক ফজর, জোহর, আসর
সে চাইলে এই একটা তায়াম্মুম দিয়ে কী করতে পারবে, আদায় করতে, যদি পারে না থাকে আর কি, সবগুলো কিছু থেকে কথা আছে। একাধিক ফরজ আদায় করতে পারবে, একাধিক নফল নামাজও, সকল পবিত্রতার মাধ্যমে যা কিছু করা হতো সকল কাজ করা যাবে ওই একটা তায়াম্মুমের মাধ্যমে। আমাদের দলিল কি? আমাদের দলিল হচ্ছে ওই করোনার আয়াতটা, তায়াম্মুমের আয়াত, সেটা কি? ফাইনালাম তাজিদু মাআন, সেটা আল্লাহ তাআলা তো বলছে তায়াম্মুম করার জন্য, এর আগে শর্ত করে দিয়েছে কি ফাইনালাম তাজিদু, তা আমরা তো পানি পাচ্ছি না, আমরা যেহেতু পানি পাই নাই তায়াম্মুমের মধ্যে আমরা আছি, কথা বুঝে গেছে? তায়াম্মামু, তোমরা তায়াম্মুম করো, এটা হচ্ছে ফেয়ালে মুমতাদ বা দীর্ঘ কাজ। ফেয়ালে মুমতাদ মানে যে কাজটা সংক্ষিপ্ত নয়, ওই একটা কাজের মাধ্যমে এটাকে বাকি সবগুলো কাজকে কী করা যাবে, শামিল করা যাবে, যতক্ষণ ইচ্ছে, যতক্ষণ পানি পাই নাই ওই একটা তায়াম্মুম দিয়ে সকল কাজকে শামিল করা যাবে। আচ্ছা, এরপর আসো ওয়ায়াজুজু তায়াম্মুমু লিস-সাহিহিল মুকিম ফিল মিসরি ইযা হাদারাত জানাযাতুন ওয়াল ওয়ালিয়্যু গায়রুহু ফাখাফা ইন ইশতাগালা বিত-তাহারাতি আন তাফুতাহু সালাতুল জানাযাতি ফালাহু আন ইয়াতায়াম্মামা ওয়া ইউসাল্লি। দেখো, ওয়ায়াজুজু তায়াম্মুম জায়েজ তার জন্য, লিস-সাহিহিল মুকিম সুস্থ এবং মুকিম ব্যক্তির জন্য তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে। ফিল মিসরি, কিসের মধ্যে? মিসরের মধ্যে, শহরের মধ্যে। কিসে? শহরের মধ্যে সাধারণত সুস্থ এবং মুকিম ব্যক্তির জন্য তায়াম্মুম করা জায়েজ নেই, কারণ সুস্থ ব্যক্তি মানে সে পানি ব্যবহার করতে সক্ষম, আর মুকিম মানে সে মুসাফির নয়, মুসাফিরের মধ্যে বিভিন্ন কষ্ট সম্মুখীন হয় মানুষ। তো শহরের মধ্যে পানিও আছে, সে আবার সুস্থ, সে আবার মুকিম, তার জন্য পানি ব্যবহারের মধ্যে কোনো কিনে বাধা, এরপরও তার জন্য তায়াম্মুম করা জায়েজ হয় কখন? ইদা হাদরাত জানাজাতু, ইদা হাদরাত, যখন জানাজা কি হবে, হাজির হবে, এবং ওই ব্যক্তি ওয়াল ওয়ালিয়্যু গায়রুহু, সেটা ওলিয়ে গায়র হবে, ওলির গায়েব মানে ওলি নয়, ওলি ব্যতীত অন্যজন। আল ওয়ালিয়্যু গায়রুহু, ওলির ভিন্ন, ওলির যে জানাজা মৃত ব্যক্তির আওলাদ নয়, আওলাদ ব্যতীত অন্য কেউ হবে, ঠিক আছে? তখন তার জন্য যদি এরকম জানাজা হাজির হয়ে যায়, এমত অবস্থায় শর্ত আছে, ফাখাফা, সে ভয় করে, ইনিশতাগলা, যদি সে মশগুল হয়, যদি সে ব্যস্ত হয়ে পড়ে, বিত-তাহারাতি, কিসের? তহারতের ব্যাপারে, আন তাফুতাহু সালাতুল জানাজাতি, মানে সালাতুল জানাজা তাকে কি করবে, ফৌত করবে, তাকে হারিয়ে ফেলবে। ফালাহু, তার জন্য জায়েজ আছে, ফালাহু মানে কি? ইয়াজুজু লাহু, ঠিক আছে? ইয়াজুজু লাহু, তার জন্য জায়েজ আছে, আন ইয়াতায়াম্মামা, কি করা? তায়াম্মুম করা, ওয়া ইউসাল্লি, এবং নামাজ পড়া, ওয়া ইউসাল্লিল জানাজা, ওই জানাজার নামাজ পড়া তার জন্য কি আছে? তাহলে কয়েকটা শর্ত, সেটা ওলিয়ে গায়র হইতে হবে, এবং সেও অজু করতে গেলে সে কি পাবে? জানাজা হারিয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে। ইনিশতাগালা বিত-তাহারাতি আন তাফুতাহু সালাতুল জানাজাতি, সালাতুল জানাজা ফৌত হয়ে যাবে, এরকম যদি সে ভয় করে, তার জন্য তায়াম্মুম করা কি আছে? তবে সেটা অন্য ক্ষেত্রে, আমাদের জামিয়ার মাঠে না। জামিয়ার মাঠে জানাজা হবে না, শেষ হবে না, তুমি দামুফ করতে অজু করে আসতে পারবে, কারণ এখানে কয়েকটা বক্তব্য আছে, তো এই বক্তব্যগুলোর মধ্যে তুমি মোটামুটি অজু গোসল সব সেরে আসতে পারবে। আর যদি বড় কোনো ব্যক্তিরও জানাজা হয়, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারবে যে কি তুমি হামদুরবাগ থেকে অজু করে এসে তুমি আবার জানাজা পাবে। ওয়াকাযালিকা, অনুরূপভাবে, মান হাদারাল ঈদা, যার কি হাজির হয়েছে, তাহলে জানাজার নামাজ গেল। এখন বলছে ঈদের নামাজ হাজির হলো, তবে ফাখাফা, সে ভয় করে যে ইনিশতাগালা বিত-তাহারাতি, সে যদি তাহারতের মশগুল হয়, আন ইয়াফুতাহু আল-ঈদ, ঈদ তাকে কি করবে? ঈদের নামাজ হারিয়ে যাবে, ঈদ তাকে হারিয়ে ফেলবে, মানে সে ঈদের নামাজ শেষ হয়ে যাবে। কথা বুঝে গেছে? আচ্ছা, যদি এই ভয় করে, ওয়াইন খফা, অথবা যদি সে ভয় করে, এগুলো সবগুলো শর্ত, ঠিক আছে? বাকিটা হচ্ছে জাযা। যদি সে ভয় করে, ওয়াইন খফা, যদি সে ভয় করে যে মান শাহিদাল জুমাআতা, মান শাহিদাল জুমাআতা, যদি সে জুমার নামাজে কি হয়, ওয়াইন খফা, যদি সে ভয় করে যে মান শাহিদাল জুমাআতা, যার জন্য জুমার নামাজ কি হলো, উপস্থিত হলো, ইনিশতাগালা বিত-তাহারাতি, যদি সে তহারত হাসিল করে, আন তাফুতাহুল জুমাআতা, জুমা কি হয়ে যাবে, আন তাফুতাহুল জুমাআতু, জুমার নামাজ ফৌত হয়ে যাবে, তাওয়াদ্দা, সে তবু কি করবে, ওযু করবে।
এই সলাতুল জানাজা, আর একটা হলো ঈদের নামাজ, আর একটা কি বলছিলাম না, নামাজের ক্ষেত্রে সলাতুল জানাজা এবং ঈদের নামাজ, ঠিক আছে। আর একটা কিসের নামাজ বলছিলাম? না ফরজের না এটা তায়াম্মুম। আচ্ছা ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে সে কি করবে? তায়াম্মুম করতে পারবে যদি সে ভয় করে, শর্ত যদি সে ভয় করে যে সে যদি তাহারাত হাসিল করে নামাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আন্তাফুতাহুল ঈদ, আর একটা হলো কি আন্তাফুতাহুল ঈদ, আর একটা হলো আন্তাফুতাহু সলাতুল জানাজা। সলাতুল জানাজা তাকে হারিয়ে ফেলবে, সলাতুল জানাজা শেষ হয়ে যাবে, ঈদের নামাজ শেষ হয়ে যাবে। যদি সে ভয় করে তাহলে সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। কিন্তু জুমার নামাজ এবং দুইটা মশালা মানে এগুলোর উসুল হলো যেইটার বিকল্প আছে, যেটার কি আছে এই সেটার ক্ষেত্রে তায়াম্মুম করা যায়, এটা হারিয়ে গেলে হারিয়ে যাবে। যে বস্তুর নায়েব আছে, খলিফা আছে, সেটার মধ্যে কি করা যাবে না, তায়াম্মুম করা যাবে না। সেখানে আসল না থাকলে খলিফা আদায় করতে হবে, আসল না থাকলে। তো জুমার নামাজের বিকল্প কি? জোহরের নামাজ। সে যদি দেখতেছে জোহরের নামাজ চলে যাবে, তাহলে চলে যাবে, সে উজু করবে, বা তার যদি গোসল ফরজ গোসল করবে, সে আগে তহরত হাসিল করার মাধ্যমে তারপর কোথায় জুমার নামাজ পড়লে কিনা মানুষ দূর থেকে আসছে, তো পাশে আস্তে আস্তে দেখতেছে নামাজ শুরু হয়ে যাচ্ছে, তখন তহরত হাসিল করা দরকার, সে দেখবে যে তাই আমি বলে ঢুকে গেছি, এরকম হতে পারে, ঠিক আছে। তো হ্যাঁ, তো এই সূরাতের মধ্যে তাকে কী করতে হবে? অজু করে তারপরে পরে গিয়ে সে জুমার নামাজ না পাইলে 4 রাকাত নামাজ পড়বে, কারণ জোহরের নামাজ পড়তে জুমার কি বিকল্প, খলিফা কি বিকল্প। এমনি সেটা আম মাসালা, সাধারণত কেউ যদি জুমার নামাজ পড়তে না পারে সেটা তহারতের সাথে সম্পৃক্ত না, তাহলে সে কি বলবে? জুমা পড়বে, জোহর নামাজ পড়বে, এটা হচ্ছে বিকল্প আছে। আবার হলো একজন দেখতেছেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, ওয়াক্তের শেষ সময় আর আছে কয় মিনিট, 5 মিনিট আছে, এখন সে উজু করতে গেলে 5 মিনিটে কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে বলতেছে আমি তায়াম্মুম করে 5 মিনিটের নামাজটা পড়ে ফেলি, জায়েজ হবে না? কেন? এটার বিকল্প হচ্ছে কাজা। এই সে এখন যেটা আদায় করবে তায়াম্মুম করে, সেটা তো হচ্ছে আদা, কিন্তু আদার তো কি আছে? বিকল্প যদি থাকে সেক্ষেত্রে তায়াম্মুম করা কি নেই, জায়েজ নেই। যে বস্তুর নায়েব আছে, খলিফা আছে, সেখানে আসল আদায় করা তায়াম্মুম করা কি হবে না, জায়েজ হবে না। লা ইয়াজুজু আন ইয়াতায়াম্মামা, তায়াম্মুম করা জায়েজ নেই। এবার খেয়াল করো, ওয়াকাযালিকা অনুরূপভাবে মান হাদারাল ঈদ, যার কি হয়েছে ঈদ, যার জন্য ঈদের নামাজ হাজির হয়েছে, ফাখাফা, সে ভয় করে, যে ইনিশতাগালা বিত্তাহারাতি, সে যদি তাহারাতে মশগুল হয়, আন ইয়াফুতাহুল ঈদ, ঠিক আছে, ঈদের নামাজ কি হয়ে যাবে? ফৌত হয়ে যাবে। ওয়া ইন খাফা, যে ব্যক্তি ভয় করে, মান শাহিদাল জুমআতা, হ্যাঁ, যে জুমার নামাজে কি হলো, উপস্থিত হলো, ইনিশতাগালা বিত্তাহারাতি, সে যদি তাহারাত হাসিল করে, আন তাফুতাহুল জুমআতা, জুমার নামাজ কি হয়ে যাবে? ফৌত হয়ে যাবে। তাওয়াদ্দা, সে কি করবে? উযু করবে। উযু করার পরে ফাইন নাকবাতাল জুমআতা সাল্লাহা, যদি সে জুমার নামাজ পায়, সে জুমার নামাজ কি করবে? সাল্লাল জুমআ। ওয়া ইল্লা মানি লা ইউদরিকুল জুমআ, সে যদি লা তুদরিকুল জুমআ, সে যদি কি না পায়, জুমা না পায়, তখন কি করবে? ইউসাল্লি যুহরা, সাল্লা যুহরা আরবাআন, সাল্লা যুহরা আরবাআন। আরবাআনটা লিখে দিছে কেন? জোহর নামাজ 4 রাকাত আমরা জানি না, আবার আরবাআন কেন লিখে দিছে? কারণ তুমি চিন্তা করবে যে যেহেতু জুমা পড়তে পারে নাই, জুমার নামাজ 2 রাকাত, তাহলে 2 রাকাত পড়লে হয়ে যাবে মনে হবে। এই প্রশ্নটা আসতে পারে বিদায় কি লিখে দিছে? সাল্লা যুহরা আরবাআন। জুমার খুতবা না শুনে জুমার নামাজ পড়ে তাহলে আবশ্যক না, মানে এটা তো তুমি শুনতে যেতে পারো নাই, এটার কারণে জুমার নামাজের কোনো ধরনের নোকসানি আসবে এরকম নয়, নামাজ হয়ে যাবে, নামাজ পড়তে কোনো বাধা নেই। এতটুকু কথা কি বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখানে মাযহাবগত আরেকটা পার্থক্য হলো, যেহেতু শাফি রহমতুল্লাহি আলাইহির মতে তায়াম্মুমটা হলো জরুরত, সুতরাং ওয়াক্ত আসার পূর্বে, এখনও জোহরের ওয়াক্ত হয়নি, কেউ চাচ্ছে যে এখন কী করে ফেলবে, এখন তো পানি না কোথাও, ঠিক আছে, তো তায়াম্মুমই তাকে করতে হবে। তো কী করবে সে? হানাফি মাযহাবে মতে
সে ওয়াক্তের পূর্বে কী করতে পারবে? তায়াম্মুম করে তায়াম্মুম করতে পারবে, সে পরবর্তী ওয়াক্তের নামাজগুলো আদায় করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শাফি রহমতুল্লাহ আলের মতে যেহেতু অজুটা তায়াম্মুমটা হলো জরুরত, ওয়াক্ত আসার আগে তায়াম্মুম করা কি নেই, তো তায়াম্মুম যেহেতু জরুরতটা এখনও আসে নাই, তো ওয়াক্ত যখন ডুববে তখন জরুরত আসবে। এবার শেষ সময় গিয়ে একবার পানি পাওয়া যাচ্ছে না, তখনই হচ্ছে তুমি তায়াম্মুম করে তোমার মূল নামাজ আদায় করতে পারবে। আর আমাদের মতে অজুটা তায়াম্মুমটা কিনা জরুরত, এটা হলো অজুর খলিফা। অজুর কি? তো অজু যেহেতু ব্যবস্থা নাই, অজুর বিকল্প হলো তায়াম্মুম। কিন্তু কেউ জোহরের আগে তায়াম্মুম করে যেগুলোর পবিত্রের মাধ্যমে যেগুলো কাজ করা হয় সেগুলো করতে পারবে, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, আর অন্যান্য কাজগুলো সে করতে শাফি আমাদের মাযহাবের মধ্যে এটা পারবে না। ওয়াকাযালিকা, অনুরূপভাবে ইন দাকাল ওয়াক্তু, ওই মাসালাটা যেটা নায়েব আছে, যদি ওয়াক্ত যদি সংকীর্ণ হয়, ফাখশিয়া, এবং সে যদি ভয় করে, ইন তাওয়াদ্দা, যদি সে কী করে? অজু করে, ফাতাহুল ওয়াক্ত, ওয়াক্ত কী হয়ে যাবে? ওয়াক্ত শেষ হয়ে যাবে। লাম ইয়াতায়াম্মাম, তায়াম্মুম করবে না, সে তায়াম্মুম করবে না। করবে না। এই যদি সে ভয় করে যে তার ওয়াক্ত কী হয়ে যাবে, পথে যাবে। যদি সে অজু করতে যায় তার ওয়াক্ত কী হয়ে যাবে, ফজরের উঠছে একবার লাস্টে, ঠিক আছে, আর আছে 5 মিনিট, যদি পবিত্র হাসিল করতে যায় ওয়াক্ত কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। বলা হচ্ছে ওই সময় কী করা যাবে না, তায়াম্মুম করা যাবে না। যাবে না। এটা যেহেতু শুরুতে শর্ত আছে, সেজন্য আমরা যাবে না অর্থ করতেছি, ইন হরফে শর্ত। লাম ইয়াতায়াম্মাম, সে কী করবে না, তায়াম্মুম করবে না। ওয়ালাকিন্নাহু ইয়াতাওয়াদ্দাউ, বরং সে কী করবে? ওযু করবে, ওয়া ইউসাল্লি, এবং সে নামাজ পড়বে, ফাইতাতাহু, তার ফৌত শুদা নামাজ, ও আদা করিগা, ঠিক আছে, তার যে নামাজটা ফৌত হয়ে গেছে সেটা কী করবে? আদায় করবে। এক কথায় কাজা নামাজ আদায় করবে, কাজা করবে সে। বুঝতে পারছো? ওযু করতে হবে জুমার নামাজ এবং যে ওয়াক্তের সময়। আচ্ছা, এখন আরেকটা মাসালা আসতেছে, ওয়াল মুসাফিরু ইদা নাসিয়াল মা, ওয়াল মুসাফিরু ইদা নাসিয়াল মা, ফি রাহলিহি, রাহেলা বলা হয় সফর করবে। সফর বাহন, বাহনকে কি বলা হয়? রাহেলা, জাদে রাহেলা, জাদে রাহলি, ঠিক আছে, বা পাথেয়। রাহলের বলা হয় পাথেয়, যেখানে যে আসবাবপত্র সামগ্রীগুলো যেখানে রাখা হয় বাহনের মধ্যে। মুসাফির যখন ভুলে যাবে, ওয়াল মুসাফির উইদা নাসিয়াল মা, মুসাফির যখন ভুলে যায় কিসের কথা? পানির কথা। তার বাহনের মধ্যে পানি আছে, সে ভুলে গেছে যে তার বাহনের মধ্যে কি আছে, পানি আছে। অনেক সময় হাতের মধ্যে টাকা রেখে টাকা খোঁজে না চারিদিকে, জি, এরকম ওই চশমা দিয়ে চশমা বুঝতেছে, ঠিক আছে, আমার চশমা কোথায় রাখছি, চারিদিকে কোথায় পরে বলতে আমার চোখে আনা। ওয়াল মুসাফির ইদা নাসিয়াল মা, ঠিক আছে, যখন মুসাফির ভুলে গেল তার পানির কথা, ফি রাহলিহি, তার রাহলার মধ্যে পানি আছে, তো ফাতায়াম্মাম, সে কী করলো? ভুলে তায়াম্মুম করছে, সে জানে যে পানি নাই, এরকম মনে করছে, তায়াম্মুম করলো, ওয়াসাল্লা, সে কী করছে? নামাজ পড়েছে। সুম্মা যাকারাল মা, অতঃপর পানির কথা কী বললো? কিসের মধ্যে? ফিল ওয়াক্তি, ওই ওয়াক্তের মধ্যে স্মরণ করছে। লাম ইউঈদ সালাতাহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তোর ফাইনের মধ্যে ওই নামাজটা আর পুনরায় কী করতে হবে না, আদায় করতে হবে না। জোহর নামাজ পড়ে ফেলছে, পরে ওয়াক্তের ভিতরেই তার পানির কথা মনে পড়ছে, তখন ওই নামাজটা তাকে আর আদায় করতে হবে না, আদায় হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। কলা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইউঈদু, ওই ইমাম আবু ইউসুফ রহমান বলছেন তারা ওই নামাজটা কী করতে হবে? আদায় করতে হবে। আদায় করতে হবে। আচ্ছা, তো এখানে নিসিয়ানের কথা বলার কারণ হলো, যদি সে নিসিয়ানের কারণে নামাজটা ইয়াদা করতে হবে না, নামাজটা হয়েছে বলে সাব্যস্ত হবে। কিন্তু যদি সে নিসিয়ান নয়, ভুলে যায় নাই, সে আমরা সন্দেহ করতেছে আমার এখানে পানি আছে, পানিগুলো মনে যথেষ্ট হবে না আমার ওযুর জন্য, এরকম যদি কী করে? সন্দেহ করে, মানে তার বাহনের মধ্যে পানি আছে, অথবা সে ধারণা করছে, এই ধারণা করে সে নামাজ পড়ে ফেলছে, বলা হচ্ছে এরপর যদি বাহনের মধ্যে গিয়ে দেখতেছে পানি আছে যথেষ্ট, তখন ইউঈদু ইজমাআন, এই তুম্মা ওয়াজিদাহু, সে গিয়ে পানি পাইছে, যথেষ্ট পানি পাইছে, তখন ওই নামাজটা আবার পুনরায় কী করতে হবে? আদায় করতে হবে। এটা হলো নিসিয়ান, শক এবং জন্মের মধ্যে পার্থক্য। নিসিয়ানের শর্ত দিছে না, জি, সে একেবারে ভুলে গেছে পানির কথা একটা, আরেকটা হলো সে ধারণা করতেছে যে ওই পানি আমার কি হবে না, ওজুর জন্য যথেষ্ট হবে না। কথা বুঝে গেছে? এই সূরাতের মধ্যে তার ওই নামাজটা আবার পুনরায় আদায় করে নিতে হবে যদি সে গিয়ে পানি পায়। আচ্ছা, দেখো জাকারুল মা বলছে না একটা শব্দ, কোথায় এটা?
ওসল্লা থুম্মা দাকারুল মা, এই তায়াম্মুম করছে, তারপর সে কি করছে, নামাজ পড়ে ফেলছে। তুম্মা দাকারুল মা ফিল ওয়াক্ত, অতঃপর সে কি পেয়েছে, সে পানি পেয়েছে। ঠিক আছে, এটা যদি নামাজের ভেতরে হয়, কিসের ভিতরে হয়, ইয়াহতারিজু, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াহতারিজু আন মা ইযা যাকারা ওয়া হুয়া ফিস সালাতি ফাইন্নাহু ইয়াকতাউ ওয়া ইউঈদু। যদি সে নামাজের ভিতরেই যদি তার স্মরণ পড়ছে ফিরে আমার বাহার মধ্যে কি আছে, তখন ওই নামাজটা আবার ইয়াদা করতে হবে, নামাজ ভেঙে আবার নামাজ ভেঙে তার পানি ওযু করে, কারণ সে তো এই নামাজ পড়তেছে তায়াম্মুম করে, তখন ওই নামাজটা আবার কি করবে। এক্ষেত্রে সবাই ইজমা কথা বলছেন, যদি নামাজের ভিতরে যদি তার পানির কথা কি পড়ে, স্মরণ পড়ে, ওই নামাজ সে ওযু করবে আবার নামাজ পড়বে। কিন্তু নামাজ পড়ে ফেলছে, নামাজ পড়ার পরে সে গিয়ে পানি পাইছে, তার স্মরণ পড়ছে ওয়াক্তের ভিতরে, তখন সাহেবের তার ফাইন নামতে নামাজ আদায় হয়ে গেছে বলে সাব্যস্ত হবে। হ্যাঁ, মাঝখানে যদি স্মরণ হয় ওই নামাজ তো ইয়াদা করবে আর কি, নামাজ তো ভেঙে ফেলবে, তো নামাজের মধ্যে থেকে সে উজু কেমনি করবে। হ্যাঁ, হ্যাঁ, তখন উজু ভেঙে যাবে, তখন তাই তাই মন ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। কোনটা না, এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হয় আর কি, বিগত মানে কোনো একটা আলামত পাওয়া গেছে যে চারিদিকে কি আসছে, পানি আসছে, অথবা এরকম কোনো আলামত না থাকলে জানা কোনো সুযোগ নেই, কথা বুঝো না, নামাজ ভাঙবে না। তবে আমলে কাসির হয়ে গেলে নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বক্ষ কিবলা মানে মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা বলছে না, কাবার দিক ধরা হবে যে বক্ষকে কেন্দ্র করে, চেহারা ইয়ে না। অনেকের তো নামাজের মধ্যে এদিকে দিকে অনেক কিছু মানে এই জন্য নামাজের সম্মুখে কিছু রাখতেও নিষেধ করা হয়েছে, সুন্দর কিছু, যাতে চোখ বারবার এদিকে সেদিকে না যায়। এটা তো ওই নামাজের জন্য রক্ষণ। এখন তো পানি পাইছি, তার কাছে পানি আছে, এই এরপর মশলা আসো, ওয়ালাইসা আলাল মুতায়াম্মিম, তায়াম্মুমকারীর জন্য কি নয়, আবশ্যক নয়। আচ্ছা আমরা পড়ি, ওয়ালাইসা আলাল মুতায়াম্মিমি ইযা লাম ইয়াগলিব আলা যন্নিহি আন্না বিকুরবিহি মাউ আন ইয়াতলিবাল মা। এই তায়াম্মুমকারীর উপর আবশ্যক নয়, তায়াম্মুমকারীর উপরে আবশ্যক নয়, কোনো সে তায়াম্মুম করে নাই, কিন্তু যেহেতু তাকে মুতায়াম্মিম বলা হচ্ছে কেন, যেহেতু সে নিকটবর্তী। আচ্ছা, ইযা লাম ইয়াগলিব, যদি গালেব না হয়, আলা যন্নিহি, তার ধারণার উপরে, তার ধারণা, এটা বলে জন্নে গালেব, তার ধারণার উপরে যদি গালেব না হয়, গালেব না হওয়া মানে তার প্রবল ধারণা না হওয়া, যদি তার প্রবল ধারণা না হয় যে আন্না বিকুরবিহি, নিশ্চয় তার নিকটে কি রয়েছে, মাউন, পানি রয়েছে, তো আন ইয়াতলিবাল মা, পানি অন্বেষণ করা, পানি খোঁজাটা ওই তায়াম্মুমকারীর জন্য কিনে আবশ্যক। তার প্রবল ধারণা যে নিকটে কোথাও কি নেই, পানি নেই, অথবা তার যদি প্রবল ধারণা না হয় পানি আছে কি না এই ব্যাপারে, তখন তার উপরে ওই পানি অন্বেষণ করাটা তার উপর কি নেই, আবশ্যক নয়। লাইসার ইসিম কোনটা, লাইসা আলাল মুতায়াম্মিমি ইযা লাম ইয়াগলিব আলা যন্নিহি আন্না বিকুরবিহি মাউন আন ইয়াতলিবাল মা। পানি অন্বেষণ করাটা কি নয়, আবশ্যক নয়। মাশাআল্লাহ, লাইসা আন ইয়াতলিবাল মা, পানি অন্বেষণ করাটা কি নয়, আবশ্যক নয়। কার উপরে, আলাল মুতায়াম্মিম, তায়াম্মুমকারীর উপরে পানি খোঁজাটা কিনা আবশ্যক নয়। কখন, ইযা লাম ইয়াগলিব আলা যন্নিহি আন্না বিকুরবিহি মাউ, যখন তার প্রবল ধারণা হবে না যে নিকটে কি আছে, পানি আছে,
মানে ধারণার মধ্যে আসতে হবে আমার আশেপাশে পানি আছে, এটা যদি ধারণার মধ্যে না আসে তার উপরে পানি অন্বেষণ করাটা কিনা আবশ্যক নয়, সে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলতে পারবে। ওয়াইন গলাবা আলা জন্নিহি, যদি তার জন্যে গালেব হয়, তার ধারণার মধ্যে উপর যদি প্রবল হয়, প্রবল ধারণা হয় যে আন্না হুনাকা মা আন, এখানে কি রয়েছে আন্না হুনাকা মা আন লাম ইয়াজুজ লাহু আন ইয়াতায়াম্মামা, তার জন্য তায়াম্মুম করা জায়েজ নেই হাত্তা ইয়াতলুবাহু, যতক্ষণ না সে পানি কি করে অন্বেষণ। তার প্রবল ধারণা যে এখানে তো আশেপাশে পানি থাকার কথা, পানি আছে নিশ্চয়ই, এদিকে সেদিকে পাখিটাকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই কূপ আছে, এরকম কোনো একটা প্রবল ধারণা হচ্ছে তার, ওই সময় পানি অন্বেষণ করা ছাড়া তার জন্য কি করা তায়াম্মুম করা জায়েজ হবে না। আচ্ছা আচ্ছা, এমনকি ওয়াইন কানা মা রফিকিহি, এই যদি তার বন্ধুর কাছে যদি মান, ওয়াইন কানা মা রফিকিহি মাউন, যদি তার বন্ধুর কাছে যদি কি থাকে তলাবাহু মিনহু, সে তার নিকট থেকে তার বন্ধুর কাছ থেকে কি খুঁজবে, পানি তালাশ করবে, কিসের পূর্বে অবলাইনিয়া তায়াম্মামা, তায়াম্মুমের পূর্বে তার বন্ধুর কাছে পানি চাইবে। ফাইন মানাআহু মিনহু, যদি তার বন্ধু যদি তাকে পানি থেকে যদি বাধা দেয়, তায়াম্মামা ওয়াসাল্লাহ, তখন সে তায়াম্মুম করবে এবং নামাজ পড়বে। অর্থাৎ তোমাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে যেতে হবে, আশেপাশে কোনো ব্যক্তির কাছে থাকলেও তার কাছ থেকে পানি কী করতে হবে। তবে এখানে একটা ফুরুই মাসাল দেওয়া হয়েছে, যদি তুমি নিশ্চিত থাকো যে এই ব্যক্তির কাছে পানি আছে, নুন নবীর কাছে কি আছে, পানি আছে, তবে আমি নিশ্চিত যে আমি খুঁজলে নুন নবী আমাকে পানি দিবে না, এক্ষেত্রে তায়াম্মুম করা গিয়েছে যাই হচ্ছে, এক্ষেত্রে না খুঁজলেও হয়ে যাবে। যারা হচ্ছে তুমি খুঁজলে তোমায় কি দিবে না, এর আগে অনেক কিছু করে দেখছো তুমি, তবে এটা তার নবীর ক্ষেত্রে যাবে না, যেহেতু অত্যন্ত উদার। হ্যাঁ আচ্ছা, দেখো এখানে কোনো মশলা বুঝে না, যেরকম কোনো মশলা আছে কি দেখো, তাই আমার আলোচনা শেষ, তাই মুম থেকে কালকে প্রশ্ন করবো। এখানে জোহরের নামাজ 4 রাকাত পড়া লাগে, আগে সুন্নাত রয়েছে এগুলো পড়া লাগে কি ইমাম নামাজ পারবে, সবগুলো আদায় করতে পারবে। এগুলো আসলটা বলেছি স্যার কি, যেহেতু এটা মূলত মূলটা বোঝানোর উদ্দেশ্য, যেহেতু জোহরের বিকল্প হচ্ছে কি জুমার বিকল্প হচ্ছে কি জুমা 4 রাকাত, এটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ওটা না বুঝি, ওটার সমান 2 রাকাতের বিকল্প 2 রাকাত, এটা যেন না বুঝি, এই জন্য বলে দিতে। আর তায়াম্মুম দিয়ে তো সকল নামাজ কী করা যাবে, আদায় করা, এখান থেকে সকলে চলে আসবে জোহরের সময়। কবলুল জুমা বাদাল জুমা এগুলো জুমাতেও আছে, তারপরে এমনি জোহরের মধ্যে তো কবলুল জুমাতে আসেই 4 রাকাত। এই কোনো কিছু বুঝো না, যেরকম কিছু আছে কিনা দেখো। জুমার নামাজ পড়া লাগে, হ্যাঁ জুমার নামাজ পড়া লাগে, জুমা জোহরের গুলো সবগুলো আদায় করতে হবে তো। এমনি জুমার মধ্যে কত রাকাত হচ্ছে, জুমার মধ্যে হিসাব করো, প্রথমে কবলুল জুমা 4 রাকাত, বাদাল জুমা, ওগুলোর মধ্যে তার তখন এগুলো সহ এগুলো সব সময় না, মূলগুলো হিসাব করবো, যে কবলুল জুমা বাদাল জুমা 4 4 8, 2 রাকাত ওয়াজিব 10, তারপরে 2 রাকাত জোহরের 2 রাকাত সুন্নাত 12 রাকাত, এগুলো হচ্ছে মৌলিক। এগুলো এই কাফের যদি তায়াম্মুম করে কি করে, তারপরে ইসলাম গ্রহণ করে, তার ইয়াটা এবার তার বন্দী করাটা বৈধ হবে কিনা। কাফের যদি কি করে তায়াম্মুম করে, তার এবার বন্দেগী করাটা মানে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে যদি কাফেরে তায়াম্মুম করছে, এরপর সে ইসলাম গ্রহণ করছে, তার এবার করাটা বৈধ হবে কিনা। হবে না, হ্যাঁ হবে না, নিয়ত তো এটা শুদ্ধ হবে না, নিয়ত করাটা শুদ্ধ হবে না, কারণ তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত আবশ্যক, এখনও তার কলটা নিয়তের মহল হয়নি। এই মহাল্লু নিয়তের মহল কি, আল কলব, নিয়তের মহল হচ্ছে কি, তো তোমাকে আগে নিয়তের জন্য মহল তৈরি করতে হবে। এখনও কাফেরের কলবটা কি হয় নাই, মানে মহলটার নিয়ত যে সে করবে, এখনও সে এটা রেডি হয়নি, তার কলবটা, তার কলবের মধ্যে এখনও কুফরি, সে এখন ইসলাম করবে যে
এখন সে করে নাই, কথা বুঝতে পারছো? কিন্তু সে ধরো উজু করছে, ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য নয়, কিন্তু উজু করার পরে সে কোনো কারণে গিয়ে কী করে ফেলছে, ইসলাম গ্রহণ করে ফেলছে, এরপর সে এবাদত করলে শুদ্ধ হবে কিনা? শুদ্ধ হবে। শুদ্ধ হবে, কারণ উজুর জন্য নিয়ে সব উজুর জন্য তো কি নয়, নিয়ত শর্ত নয়। তো সে কাফের হওয়ার কাফের আগে যেই উজু করেছিল সেটা দিয়ে সব শুদ্ধ, এখানে তো নিয়তের আবশ্যকতা নেই, অনেক মনে ভাবি এটা। আচ্ছা ঠিক আছে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উজু করা হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে, তারপর কি করছে? তায়াম্মুম করছে। না, ইসলাম গ্রহণ করার পরে যদি তায়াম্মুম করে, যদি তার কলরটা যদি মহলটা যদি প্রস্তুত হয় তখন সে করতে পারবে। মহল হচ্ছে মুমিন হওয়া, ইমানদার হওয়া, তখন সে পাবে। ঠিক আছে, হ্যাঁ ইসলাম গ্রহণ করার যদি আগে যদি সে উজু করে সেক্ষেত্রে সব কাজ করতে পারবে, যেহেতু উজুর জন্য তো নিয়ত শর্ত নয়, এই জন্য সকল কাজ করা যাবে। অজু ছাড়া এমনি নিয়তের মহল আছে, ঠিক আছে, এবং নিয়তের বক্ত আছে, বক্তর নিয়ত কি ইবাদত করবে করার। এরপর আসো আমরা আরেকটা বাবের মধ্যে যাচ্ছি, বাবুল মাসহি আলাল খুফাইন। বাবুল মাসহি আলাল খুফাইন, মাসহি আলাল খুফাইন জায়েজাতুন বিসুন্নতি মিন কুল্লি হাদাতিন মুজিবিন লিল ওযু ইযা লাবিসাল খুফাইন আলা তাহারাতিন। আচ্ছা, মাসে মোজার উপরে মাসে করা, এটা কি জায়েজ? মিন কুল্লি হাদাতিন, প্রত্যেক ওই হাদাস মুজিবুন মিন কুল্লি হাদাতিন মুজিবিন লিল ওযুই, যেটা ওযুকে ওয়াজিবকারী হয়, যেটাকে ওযুকে কি করে, ওয়াজিব করে। হাদাসিন মৌসুফ মুজিবিন লিস সালাত লিল ওযু, এটা কি সিফাত। যে হাদসে ওযুকে ওয়াজিব করে, যে হাদসে ওযুকে কি করে, ওয়াজিব করে, প্রত্যেক ওই হাদসের মধ্যে মাসে করা, মাসাল খুফাইন করা কি আছে, জায়েজ আছে। কথাটা ভালো করে বুঝে নেই, কেউ কারো অজু কি হয়ে গেছে, অজু চলে গেছে, হাদস হয়েছে, ওই হাদস অবস্থার মধ্যে পায়ের উপরে মাসে করার মাধ্যমে কি করা, আর হাসিল করাটা কি জায়েজ। আচ্ছা, মাসা আল খুফাইন যে বৈধ, এটা জায়েজাতুন বিস সুন্নাহ বলছে না, তবে এটা জায়েজাতুন বিল কোরআনও হয়, কোরআন দ্বারাও সাব্যস্ত হতে পারে। তো কোরআন দ্বারা ওই যে এবার বলছিলাম অমসাহু বিরুসিকুম যদি ওয়ারজুলিকুম আর আতফল যদি আমরা বিরুসিকুমের উপরে যদি করি, সেক্ষেত্রে বিরুসিকুম তোমাদের মাথা কি করো, মাসে করো, এবং তোমাদের পাও মাসে করো, পাও কি করো, মাসে করো। তো মাসেটা করবো কখন, মোজের উপরে, মাসা আল খুফাইন, মাসে আলাল খুফাইন, ওই মোজের উপরে মাসেটা হবে। আচ্ছা, ইদা লাবিসাল খুফাইন, যখন সে কি করবে, মোজা পরিধান করবে, আলা তাহারাতি, পবিত্রতার উপর, পবিত্র অবস্থায় যখন সে মোজা পরিধান করবে, তখন ওই মোজার উপরে মাসে করা কি আছে, জায়েজ আছে। দেখো মোজা মাসে করার ব্যাপারে এখানে কোন মোজা, চামড়ার মোজা, ঠিক আছে। খুফাইন মোজা কোন মোজা, চামড়ার মোজা, দেখছো? দেখো নাই, কোথায় দেখছো? লেদার রেগুলার না, লেদার মানে কি? হ্যাঁ, এগুলো তো প্লাস্টিকের জুতা। এমনি চামড়া জুতা আমরা ব্যবহার করি না, কিন্তু পাওয়া যায়। ওটা শীতকালে চামড়া জুতা ইউজ করে দেখি, বাইরের দেশে পরে আমাদের এখানে ব্যবহার নাই আর কি। আমাদের এখানে মানুষ টাকা খরচ করতে চায় না, 30 টাকা দিয়ে শীতকাল কাটিয়ে ফেলতে চাই, এই জন্য ওই মোজাগুলো ইউজ করে বলে কমপক্ষে 400 টাকা নেবে। বাটার দোকানে বলো তো, মানে এগুলো মোজাগুলো নিলে ইয়ে করতে হবে না, দুইটা মানে এগুলো মাছেগুলো নিলে এরকম বলা যায়, মাছে ওরাও জানে। আচ্ছা, তো ওই সময় কিন্তু ওইটার ইস্তেমালে বেশি ছিল, তো ওইটার জন্য শর্ত হলো কয়েক মাইল
তুমি এই চামড়া মানে মোজা দিয়ে হাঁটতে পারতে হবে, ওইরকম মোজা হইতে হবে। মানে এগুলো কোনো কিছু দিয়ে না বাঁধলেও এগুলো পায়ের সাথে এত বেশি স্মুথলি লেগে থাকে, পায়ের সাথে লেগে থাকে যে তুমি কয়েক মাইল হেঁটে যেতে পারবা জুতার মতো। আজকে গুগলে গিয়ে চার্জ দিয়ে দেখবা চামড়ার জুতা, চামড়ার মোজা। জুতো ছাড়া মোজা, হ্যাঁ জুতা ছাড়া হাঁটতে পারবা। এগুলো জুতার মতো তোমাকে জুতার মতো ইয়া করবে, মোটা, এবং এটা পায়ের সাথে লেগে থাকে। এদিকে অনেক সময় অনেকগুলোতে চেন থাকে, মানে পরে চেন মেরে দেওয়া যায়। তবে এটা হচ্ছে তোমার টাকনোর উপর আসতে হবে, হাসপাতাল করে যতটুকু আসে নিতে হবে না, কি টাকনো সহ গিয়ে রাখতে হবে। না জুতা পরবে না, কারণ জুতা ওইভাবে ইয়া থাকবে না, মানে তোমার ইয়াটা চামড়া মোজাটা যেভাবে পুরো ইয়াটাকে পাটাকে যেভাবে করে ঢেকে রাখবে, যেভাবে ধরে রাখে, এটা তুমি মনে হবে যে তুমি পার উপরেই করতেছো, এই জন্য এই হুকুমটা দেওয়া হয়েছে। কিন্তু জুতার মধ্যে এরকম ক্যাপাবিলিটি না যেটা পুরোটাকে একেবারে লাগিয়ে ধরে রাখতে পারে। জুতার মধ্যে একটু এদিক সেদিক থাকতে পারে, বেশ কম, কিন্তু চামড়ার মধ্যে এটা থাকবে না। আর জুতা সবগুলো একই রকম না। কিছু জুতা আছে যেগুলো বোট জুতা, এগুলো আর কি শুয়ে, এগুলা ইয়ার উপর আসে, যে টাকার উপরে সবগুলো আসে না। আচ্ছা দেখো, তাহলে এই মোজার উপরে একমাত্র আমাদের মোজার উপরে কী হবে না, মাথা জায়েজ হবে না, কারণ এখানে পানি ঢুকে। আরও অনেকগুলো শর্ত আছে। তুমি পানি দিলে পানিগুলো ভিতরে ঢুকবে না। মোজার উপরে পানি ঢেলে দাও 1 গ্লাস, কিন্তু পানিগুলো ভিতরে এগুলোতে ঢুকে যাবে, সাথে সাথে সবগুলো খেয়ে ফেলবে। কিন্তু চামড়ার মধ্যে পানি সবগুলো বাইরে চলে যাবে, এক ফোঁটা পানির ভিতরে ঢুকবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওই মোজার উপরেই মাসা করা কি আছে, জায়েজ আছে। এটা যদি এখনও কেউ ইস্তেমাল করে তার জন্য জায়েজ। আচ্ছা, তো এটা কখন জায়েজ? শর্ত হলো ইদা লাবিসাল খোফাইন, যখন সে মোজা পরিধান করবে আলা তাহারাত, নিজের মধ্যে পরিপূর্ণ উযু করে হাত পা সব ধুয়ে, তখন পায়ের উপরে কী করবে, যে মোজা পরিধান করবে। এটা হচ্ছে পায়ের ক্ষেত্রে মাসে। আবার কেউ হাত মোজা পরে আবার হাতের উপর মাসে করে ফেললে হবে না। এই মাসে দিচ্ছে যে কিসের উপরে? এটা নিয়ে ইমাম আজমের সময় বড় একটা লাভ ছিল, ঠিক আছে? তখন ইমাম আজম বলে দিয়েছেন এই 3টা বিষয় হচ্ছে আমাদের আহলে সুন্নাতের শিআর, ঠিক আছে? একটা হলো এই কী করা, মাসা আলাল খুফাইন, মাসা আলাল ওই মৌজা কী করা, মৌজার উপর মাসে করা। আরেকটা কি? আরেকটা হলো শাইখাইনকে গালি না দেওয়া। তখন শিয়ারা হচ্ছে ইমাম সিদ্দিক আকবর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিত, ঠিক আছে? তখন সেজন্য বলা হয়েছে শাইখাইনকে মানা। এটাও আহলে সুন্নাতের নিদর্শন। আবার এক ফেরকা অতিরঞ্জন করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে গ্রহণ করতে না। খারেজিরা হচ্ছে বেশি ওদেরকে বাদ দিয়ে দিতে, আবার শিয়ারা হচ্ছে ওদেরকে গ্রহণ করতে গিয়ে সিদ্দিক আকবরকে বাদ দিয়ে দিতে। এই দুটোটা ছিল। তো দেখো কি বলছে, তো তহরত অবস্থার মধ্যে যখন সে মোজা পরিধান করবে, তখন ওই সূরতের মধ্যে সুম্মা আহদাসা, অথবা যদি সে কি হয়, হাদাস হয়, এই যখন সে মোজা পরিধান করবে কিসের মধ্যে, আলা তহারতের মধ্যে পবিত্র অবস্থায় মোজা পরিধান করবে। সুম্মা আহদাসা, অথবা তার কি হলো, হাদাস হলো। ফাইন কানা মুকিমান, যদি সে মুকিম হয়, মাসাহা ইয়াওমান ওয়া লাইলাতান। ফাইন কানা মুকিমান, যদি সে কি হয়, মুকিম হয়, সে মাসে করবে কয়দিন, একদিন এক রাত। ওয়াইন কানা মুসাফির, যদি মুসাফির হয়, মাসাহা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা, তাহলে 3 দিন 3 রাত। ওয়া ইবতিদাউহা আকিবাল হাদাস, এবং তার শুরুটা হবে হাদাস যাওয়ার পর, হাদাস অতিবাহিত হওয়ার পর। আজানটা হয়ে যাবে। ইঁদুরের উচ্ছিষ্টের হুকুম কি? ইঁদুরের কথা কি এখানে আছে? মানে এখানে এটা দেন এখানে কেন থাকবে? মাসে ইঁদুর মাসে কথা নেই? হ্যাঁ, তোমরা মানতি কথা বলতে শুরু করছে। সিট আছে কিনা জিজ্ঞেস করতে হবে। তো গাড়িতে সিট আছে, সিট আছে, খালি নাই আর কি।
সিট আছে বলে সবগুলো উঠাইছে, সবগুলো দাঁড়া করা রাখছে। আচ্ছা, ইঁদুরের হুকুম কি? মাকরুহ। তো ইঁদুরের গোস্ত হারাম না? হারাম না? জি গোস্ত হারাম হলে লালাও হারাম। গোস্ত না পাক হলে লালা না পাক হলে উচ্ছিষ্ট না পাক। তো এটা সরাসরি না পাক হওয়ার দরকার ছিল না? যদি ঘরে থাকে কাসরত তাওয়াফ। এটা হলো কি? কাসরুত তাওয়াফ। ফারাতুন হাইয়াতুন, এগুলো হচ্ছে কাসরুত তাওয়াফ। এগুলো তো সরাসরি নাজাস বলা দরকার ছিল, এগুলোকে মাত্র পর্যায়ে আনার কারণ হলো কি? কাসরুত তাওয়াফ। কারণ এগুলোকে যদি নাপাক বলে দিলে মানুষের জন্য কষ্ট হয়ে যাবে, এগুলো সবসময় ঘরের মধ্যেই থাকে। ওই ইয়াকে একটা গ্রুপে একটা প্রশ্ন করছিলাম, হ্যাঁ জুমার এটা, সেদিকে আসার বলছে কি, হ্যাঁ ওই যে মানে ক্লাস না করলে সব মনে হয় যে হয়ে যাবে, কথা বুঝছো? ধরেছে না অবশ্য সবগুলো মনে হবে যে জায়েজ কি না জায়েজ এখন বুঝে গেছে না? জি জায়েজ আছে না কোনো অবস্থাতে জুমার জন্য জায়েজ নেই, কোনো অবস্থাতে তায়াম্মুম করা জায়েজ নাই জুমার জন্য লা ইয়াজুজু লিসলাতিল জুমআ। আচ্ছা এখন বসো, দেখো একদম পানি পাওয়া না যায় তখন যাইছে। কখন যদি এটা এখানে বলছে তো জীবন নামাজে চলে যাবে এরকম যদি বই থাকে। যদি সে তহারাত হাজির করতে করতে কী হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, পানি তা অন্বেষণ করতে হবে না। যদি এরকম সুরত হয় তখন তো ঠিক আছে, একেবারে পানি নাই, তখন সব ইবাদতের জন্য বৈধ। না হলে তো কোনো মুসলে নামাজ পড়তে পারবে না। হ্যাঁ আচ্ছা, নামাজের কোনো ইয়া নাই, মানে মাফ নাই। সেটা তোমাকে তহারাতের মাধ্যমে হোক, সেটা তায়াম্মুম ওযুর মাধ্যমে হোক, তায়াম্মুমের মাধ্যমে হোক, সেটা তোমাকে আদায় করতেই হবে। মানে এটা বাদ দিয়ে সুযোগ নেই। শুধু এক সূরাতে ইমাম আজম রুখসত দিছে, সেটা হচ্ছে কি কারো কাছে তহারাত হাসিল করার মতো অঙ্গ নাই, ঠিক আছে? আর একটা বলছে হচ্ছে একদম মানে উপায় নেই। সে এমন জায়গায় তাকে বন্দি করা হয়েছে যেখানে পানিও নাই, মাটিও নেই, মানে সে মাটিও পাচ্ছে না, কী করার জন্য? তায়াম্মুম করার জন্য, তখনও তার জন্য রক্ষণ দিচ্ছে। তবে এই মাসালার মধ্যে ইমাম ইসুর রহমতুল্লাহ বলেছেন তাকে পরে সেগুলো আবার করে দিতে হবে, যখন সে মুক্ত হবে ইয়াদা করতে হবে। তো যারা অঙ্গ নাই ওযু করার জন্য, তায়াম্মুম করতে পারবে না। ওই আমরা তো মাসালাটা পড়ছি যে মাইয়াস্তাইন, যদি তাকে সহযোগিতাকারী কেউ থাকে তাকে সে অজু বানাই দিবে, পানিটা নিয়ে ইয়া করে দিবে, লাগাই দিবে, হ্যাঁ কতটা জারি হয় এরকম অজু করার চেষ্টা করবে যতটুকু সম্ভব হয়। আর যদি দেখতেছি সে অজু করতেও সক্ষম না, তার মুখে পানি ঢুকানো যাচ্ছে না, তখন তাকে তায়াম্মুম করার ব্যবস্থা করে দিবে। কথা বুঝো নাই? হ্যাঁ সামর্থ্য থাকতে হবে আর কি নিজের, হ্যাঁ নিজের যতটুকু সামর্থ্য হয় ততটুকু করতে পারবে। এর বাইরে যদি একেবারে তোমরা যদি করতে না পারে, সেক্ষেত্রে মাসলায় বলা হয়েছে, সেক্ষেত্রে কেউ বলেছেন তার জন্য নামাজ কী হয়ে যাবে, যার কাছে অজু এবং দুটোটা সামর্থ্য যার কাছে নাই, সে কেউ বলেছেন তার উপরে ইমাম আজমের মতে তার উপর নামাজ কি, তার নামাজ রক্ষণ। তবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন সে কী করবে, সে মানে নামাজ তাজিমান নামাজ চালিয়ে যাবে, ইশারা করে যেভাবে নামাজ চালিয়ে যাবে, এতটুকু বলা হয়েছে। আচ্ছা, আর এক অঙ্গ থাকলে এক অঙ্গ উজু করবে, কারো শুধু একটা হাত আছে বা একটা পা আছে, শুধু একটা পায়ে উজু করবে, এটা এক অঙ্গ, এটা থাকা না থাকার মতো। যতটুকু মানে এক অঙ্গটা হচ্ছে কি আন্নাদের কাল মাদুন বা সাজুকাল মাদুন, থাকাটা না থাকার মতো। এক অঙ্গ এটা তার উজুর হুকুম আনা যাবে না, ঠিক আছে? এটা আর যদি একাধিক অঙ্গ থাকে, এক অঙ্গ নাই, তখন হচ্ছে বলে লাক্সারি হুকমুল কুল, অধিকাংশগুলা কুলের হুকুমে চলে আসবে, অধিকাংশ আদায় করলেই কুল আদায় করছে বলে সাব্যস্ত হবে। মানে অঙ্গ অধিক থাকতে হবে আর কি। আর দুইটা আছে বলতে তুমি কোন দুটো বোঝাচ্ছ, হাত এবং চেহারা?
এতমিনানের জন্য যতটুকু সম্ভব হয় এতমিনানের জন্য এই কাজগুলো করবে অজুর অঙ্গগুলা, এটা এর কারণে তার এতমিনানে কল্প। আচ্ছা দেখো, তাহলে ঈদ আল আবিসাল খফাইন, যখন সে পবিত্র অবস্থায় মোজা পরিধান করলো সুম্মা হাদিস অথবা তার কী হলো হাদুস হলো, তাহলে মোজা পরিধান করার জন্য শর্ত হচ্ছে পবিত্র অবস্থায় তাকে মোজা পরিধান করতে হবে, ঠিক আছে। এরপর তার হাদুস হলো, ঠিক আছে। তো হাদুস হওয়ার পর থেকেই মূলত তার সময় শুরু হবে, ঠিক আছে। সুম্মা হাদিসে তারপর হাদুস হয়েছে, ফাইনকার মুকিমান, যদি মুকিম হয় তাহলে একদিন এক রাত, মাসাহা ইয়মান ওয়ালাইলাতান, তার মাসে হবে কয়দিন, একদিন এক রাত। আর মুসাফির হলে কয়দিন, 3 দিন সালাসাতা ইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাত। ওয়াইবতিদা উহা, ওয়াইবতিদা তার মধ্যে শুরু করবে, ইবতিদাউল প্রথমে শুরু করবে। ইবতিদাউল খুফ, ইবতিদাউল ওয়াক্ত আর কি, তার সময়টা শুরু হবে কখন, মানে একদিন এক রাত 3 দিন 3 রাতের গণনাটা শুরু হবে কখন, আকিব আল হাদাস, হাদসের পর থেকে, থেকে এই সে মোজা পরিধান করছে, এটা এই ওয়াইবতিদাউ হা আকিব আল হাদাস, এই অংশটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাসালা। কি সে অজু করে মোজা পরিধান করছে, ফজর নামাজ পড়ে ধরো, ঠিক আছে। জোহরের সময় এসে তার হাদস হয়েছে, জোহরের সময় তার কি হলো, ওই জোহরের ওয়াক্ত থেকেই তার সময়টা গণনা শুরু হবে। সে যদি মুকিম হয় জোহর পরের দিন জোহরে গিয়ে তার সময় শেষ হবে। সে যদি মুসাফির হয় ওখান থেকে 3 দিন 3 রাত অতিবাহিত করতে পারবে। তাহলে সময়টা শুরু হবে কখন, হাদসের আকিব আল হাদস, আকিব আল, যখন মোজা পরিধান করছে ওখান থেকে সময় শুরু না, যখন হাদস শুরু হবে, মোজা পরিধান করার পরে যখন তার কি হবে, হাদস হবে, ওই হাদসের পর থেকে তার সময়টা শুরু হবে। আচ্ছা ধরো তার একদিন এক রাত পর, আজকে জোহরের সময় তার হাদস হয়েছে, আগামীকাল দুপুরে তার সময় শেষ। এখন শেষ সময় ধরো আগামীকাল জোহরের ওখানে তার সময়টা শেষ হয়েছে, তার ওই সময় তার অজু আছে, কি আছে, অজু আছে। এখন সে কী করবে, এখন কিন্তু তার মৌজার টাইম শেষ, মৌজার এই মুদ্দাত, মৌজার যেটা মেয়াদ এটা শেষ। এখন সে মৌজাটা খুলে শুধু পাটা দুধ করলে হয়ে যাবে। মৌজাটা খুলে তাকে আবার নতুন করে কী করতে হবে, উজু করতে হবে না, কারণ তার তো কি আছে, অজু আছে। তার কী করতে হবে, যে শুধু পা দিলে হয়ে যাবে, শুধু পা ধুইলেই তার কি হয়ে যাবে, অজু আছে বলে সাব্যস্ত হবে। হাদস হয়েছে, জোহরের সময় হাদস হয়েছে, তো সে ধরো এরপর কি অজু করছে না, শুধু পাটা ধোনে আর কি, পার উপরে মাথায় করছে, পার উপরে কী করছে, আর সবগুলো তো ধুইছে। তো পরের দিন জোহরের সময় তার অজু আছে এখনো, কথার কথা হতে পারে সে পরের দিন ফজর উঠে আবার কী করে অজু করছে, অজু করার পরে জোহরের সময় তার অজু আছে। তো সে শুধু টাইম যেহেতু শেষ, সে মোজাটা খুলে শুধু পাটা দ্রুত করবে, যায় আবার নতুন করে উজু করার কিনা দরকার, তার তো বাকিগুলোর তাহারত আছে, পাটা দ্রুত করে ফেললে তার নামাজ করে ফেলতে পারবে। যদি সেক্ষেত্রে যদি তার অজু থাকে তাহলে সে পা ধুবে, আর অজু না থাকে পুরা অজু করতে হবে। আচ্ছা দেখো, ওয়াল মাসহু আলাল খুফাইন আলা যাহিরিহিমা, এই মাসে আলাল খুফাইন হবে কিসের উপরে, জাহিরের উপরে, খুতুতান বিল আসাবিঈ, খুতুতান বিল আসাবিঈ। মাসে আলাল খুফাইন হচ্ছে উভয় পায়ের জাহের, পিঠের উপর, উভয় পায়ের মাসাটা করবো কি পায়ের নিচে নাকি উপরে, উপরে বলা হচ্ছে মাসে হবে আলা যাহিরিহিমা, উভয় পায়ের উপরে, খুতুতান বিল আসাবিঈ, খতের মাধ্যমে, রেখার আঙ্গুলের মাধ্যমে রেখা করে, আঙ্গুলের মাধ্যমে 3 আঙ্গুল দিয়ে কী করার মাধ্যমে, রেখা টানার মাধ্যমে। খত মানে হচ্ছে রেখা, ঠিক আছে, মানে পায়ের উপরে একটা রেখা টানা না এরকম, তো পায়ের উপরে হচ্ছে এভাবে পায়ের আঙ্গুল থেকে উপরের দিকে রেখা টেনে আনবে, কথা বুঝে গেছে। এটা হচ্ছে মাসের পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, শাক মানে হলো টাকনো, উপরের দিকে নিয়ে আসবে, উপরে হয়ে যাবে, এগুলা সোজা হোক বাঁকা হোক কী হয়ে যাবে, মাসে শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, মানে এটা হচ্ছে মাসনুন পদ্ধতি আর কি, ঠিক আছে। তো ওয়াল মাসহু আলাল খুফাইন আলা যাহিরিহিমা খুতুতান বিল আসাবিঈ, আঙ্গুলের মাধ্যমে, ঠিক আছে, আঙ্গুল সমূহ দ্বারা রেখা টানার মাধ্যমে উভয় পায়ের উপরে কী করবে, মাসে করবে, মাসে।
ইয়াবতাদিউ মিনাল আসাবিউ ইলা সাক, ইয়াবতাদিউ শুরু করবে কোত্থেকে? মিনাল আসাবিআ ওই পায়ের আঙ্গুল থেকে শুরুটা, রেখাটা টানা শুরু করবে পায়ের আঙ্গুল থেকে। কোন দিকে যাবে? ইলা সাক, সাকের দিকে, উপরে টাকনুর দিকে যাবে। আচ্ছা, দেখো পায়ের উপরে মাসে করা, এটা নিয়ে ইমাম আজমের সাথে একটা কথা হয়েছিল। এবং জাফর সাদিক রহমতুল্লাহি আলাই কে বলা হয়েছিল যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাই হচ্ছেন আওলাদের রসুল, আহলে বাইতের সদস্য না। ওনাকে বলা হয়েছে যে আপনার নানার ধর্মকে বা আপনার নানার সুন্নাহকে পরিবর্তন করে নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছে ইরা পারস্যের একজন ইমাম, ওনার নাম হচ্ছে আবু হানিফা। মানে এরকম কেউ ওনার কানে দিয়েছে আর কি, এরকম একটা উপকার। পরে গিয়ে যখন ইমাম আজমের সাথে ইমাম আজম যখন সফর গেছিল হ্যারেমের মধ্যে, তখন কার সাথে দেখা হয়েছে? জাফর সাদিক রহমতুল্লাহর সাথে দেখা হয়েছে। তখন জাফর সাদিক রহমত দেখা হওয়ার পরে আবু হানিফার মতো পরিচয় যখন দিছে, তখন তুমি তো আমার নানা এখানে পরিবর্তন করতো, তুমি কিয়াস করে করে নিজের মতো করে রায় দিচ্ছ। বলতেছে আমি যদি কিয়াস করতাম তাহলে আমি হাদিসের মধ্যে যেটা আছে সেটাকে পরিবর্তন করে দিতাম। মানে কীরকম? যে আমি কিয়াস করতাম, কিয়াস হতে বলতেছে পায়ের নিচে কী করার জন্য? মাসে খাওয়ার জন্য। কারণ পায়ের মধ্যে ময়লা লাগে কোথায়? নিচে নিচে তো কি আছে বলতেছে নিচে পায়ের নিচে ইয়া হবে কোথায়? মাসে হবে পায়ের নিচে, কিন্তু আমি বলেছি উপরে পায়ের উপরে। তার মানে আমি কিয়াস করি না। যেখানে হাদিস আছে, যেখানে হাদিসের নজ আছে, সুবুত আছে, সেখানে কিয়াস করার সুযোগ নেই। যেখানে সুযোগ নাই কোথাও, সেখানে কিয়াসের বিষয়টা আসে, তাও আবার কিসের উপর ভিত্তিতে হতে হবে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হতে হবে কিয়াসটা। বলা হচ্ছে যে পেশাবের চেয়ে মনি এবং মজি এগুলো আরও বেশি নাপাক। নাজাসাতের দিক দিয়ে কোনটা বেশি ঘাড়, মানে কোনটা বেশি উপরে? পেশাব। কথা বুঝো না? মনি চেয়ে পেশাব বেশি নাজাসাত, এটা বুঝতে পারছো? তো যদি আমি কিয়াস করতাম, এটা ইমাম আজমের একটা এটাও ছিল, যদি আমি কিয়াস করতাম তাহলে আমি বলতাম যে পেশাব করলে কি করতে হবে? গোসল করতে হবে। পেশাব করলে কী করতে হবে? কারণ পেশাব তো আরও বেশি কি নাপাকি বেশি কি আছে। অথচ আমি সুন্নাহর উপর আমল করে বলেছি যে পেশাবের মাধ্যমে ওযু, আর ফরজুন মনি হলে সেক্ষেত্রে কি গোসল। আমি হাদিসের মাধ্যমে বলেছি, হুজুর এভাবে জবাব দিয়েছিল। এটা একটা। তো দেখো ওয়াফারুদু যালিকা মিকদারু সালাসি আসাবিআ মিন আসাবিআল ইয়াদি। ওয়াফারুদু যালিকা, এটার ফরজ হচ্ছে মিকদারু সালাসি আসাবিআ, কয় আঙ্গুল পরিমাণ? 3 আঙ্গুল পরিমাণ। মিন আসাবিআল ইয়াদি, হাতের, মিন আসাবিআল ইয়াদি, হাতের আঙ্গুল সমূহ থেকে 3 আঙ্গুল পরিমাণ মাসে করা হচ্ছে ফরজ। মানে 3 আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল পরিমাণ, কয় আঙ্গুল পরিমাণ? 3 আঙ্গুল পরিমাণ। মৌজার উপরে মাসে করা ফরজ, মানে আঙ্গুল দিয়ে রেখা টানতে হবে। তো কয় আঙ্গুল পরিমাণ? 3 আঙ্গুল পরিমাণ। 3 আঙ্গুল পরিমাণ মাসে করা ফরজ। এটা 3 আঙ্গুল দিয়ে করতে পারে একসাথে। আবার কেউ যদি 1 আঙ্গুল দিয়ে যদি রেখা টানে, সেক্ষেত্রে নতুন নতুন পানি দিয়ে 3 বার রেখা টানতে হবে। তো তখন কি হয়ে যাবে? মাসে জায়েজ হয়ে যাবে। অর্থাৎ মোটামুটি 3 আঙ্গুল পরিমাণ হতে হবে। আচ্ছা, ওয়ালা ইয়াজুজুল মাসহু আলাল খুফি ফিহি খরকুন কাসীরুন ইয়াতাবায়্যানু মিনহু কদরু সালাসি আসাবিআ আর-রিজলি ওয়া ইন কানা আকাল্লা মিন যালিকা জাযা। আচ্ছা, ওয়ালা ইয়াজুজুল মাসহু আলাল খুফি, ওই মৌজার উপর জায়েজ নাই, ওই মৌজার উপর মাসে করা কি নাই? জায়েজ নাই। খুফিন ফিহি, যে মৌজার মধ্যে খরকুন, এমন মৌজা যে মৌজার মধ্যে কি রয়েছে? খরকুন মানে কি? ছেঁড়া ছাটা, ফেটে যাওয়া। যে মৌজাটা খরকুন, ছেঁড়া, কাসীরুন বেশি ছেঁড়া। কতটুকু? কীরকম? ইয়াতাবায়্যানু মিনহু কদরু সালাসি আসাবিআ আর-রিজলি, যেটার মাধ্যমে ইয়াতাবায়্যানু আই ইয়াজহারু, প্রকাশ হয়ে যায়, মিনহু সেখান থেকে কদরু সালাসি আসাবিআ রিজলি, পায়ের 3 আঙ্গুল পরিমাণ কি হয়ে যায়? প্রকাশিত হয়ে যায়, দেখা যায়। চামড়ার মৌজাটা ছিঁড়ে কয় আঙ্গুল দেখা যায়? 3 আঙ্গুল পরিমাণ দেখা যায়। তখন ওই মৌজা দ্বারা মাসে করা কি নেই? ওই মৌজার উপর মাসে করা জায়েজ নাই। ঠিক আছে? ওয়াইন কানা আকাল্লা, যদি 3 আঙ্গুলের পরিমাণ 3 আঙ্গুলের চেয়ে কম হয়, ওয়াইন কানা আকাল্লা মিন যালিক, ওহার চেয়ে যদি কম হয় জাযা, তখন কি আছে? ধরো 2 আঙ্গুল পরিমাণ, পায়ে 2 আঙ্গুল দেখা যাচ্ছে, তখন কি আছে? জায়েজ আছে।
অথবা 3 আঙ্গুল, তো 3 আঙ্গুলটা এক পায়ে নয়, দুই মোবাইল তিন আঙ্গুল, এদিকে একটু ছিঁড়ছে 2 আঙ্গুল পরিমাণ, ওই পায়ে একটু ছিঁড়ছে 1 আঙ্গুল পরিমাণ, তখন তখন মাসে করে কি আছে যাই আছে। একটার মধ্যে এদিকটা বাড়ছে, এদিকটা 3-4 দিকে ছিঁড়ে 3 আঙ্গুল পরিমাণ হয়েছে কিনা দেখবা, মানে চাল থেকে একটু একটু ছিঁড়ছে, ছিঁড়ে দেখা যাচ্ছে তুমি এটুকু আন্দাজ করা যাবে কতটুকু ছিঁড়ছে, তোমার 3টা আঙ্গুলের পরিমাণ কতটুকু, ওই পরিমাণ। আঙ্গুলের এই মাথাটা হ্যাঁ